স্যার। জি। হ্যাঁ জি স্যার। তাহলে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনার প্রতিষ্ঠানের কয়টি উপকরণ আপনি কিনতে যাচ্ছেন টাকা দিয়ে। ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট টিভি, ইউপিএস, ওয়্যারলেস রাউটার, আর হচ্ছে পেন ড্রাইভ। জি স্যার, এই পাঁচটা আইটেম আপনারা কি করবেন। বিভিন্ন ওয়ার্কশপ এবং সেমিনারও করে থাকে। দেখেন স্যার, এই প্রকল্পের আপনাদের প্রশিক্ষণের উদ্দেশ্যটা কি স্যার? দেখেন, আপনাদের প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে আপনারা, আমার হাতে একটি বই আছে দেখেন স্যার, দেখা যাচ্ছে জি। বই। এই বইটির নাম হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006, পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008। এখন প্রকিউরমেন্ট কি স্যার? সরকারি টাকা দিয়ে কোনো কিছু যখন করবেন, কেনাকাটা করবেন, সেটার নামই হচ্ছে প্রকিউরমেন্ট। মানে কোনো, আপনি যে অর্থ বরাদ্দ পাবেন সে অর্থ দিয়ে কোনো কিছু ক্রয় করার নাম হচ্ছে প্রকিউরমেন্ট। এখন প্রকিউরমেন্টটা যদি সরকারি হয় সেটাকে বলা হবে পাবলিক প্রকিউরমেন্ট। পাবলিক প্রকিউরমেন্ট করতে হবে পাবলিক ফান্ড দিয়ে, মানে সরকারি তহবিল দিয়ে। এখন সরকারি তহবিল কোনটা? মানে আপনার প্রতিষ্ঠানে সরকারের বিভিন্ন সংস্থা থেকে বা অধিদপ্তর থেকে বা মন্ত্রণালয় থেকে যখন কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে সেটাই হবে কোনো কিছু কেনার জন্য, সেটাই হয়ে যাবে সরকারি তহবিল। আর এই সরকারি তহবিল দিয়ে আপনি কিছু কিনতে হলে আপনি এই বই বা এই আইন এবং বিধি নিয়ম অনুসারে কিনতে হবে। এই আইন বিধিতে কি বলা আছে এটা আমরা আমাদের এই প্রশিক্ষণে আলোচনা করব। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করলে দেখবেন আপনাদেরকে একটা পিডিএফ, এই বইটা আমি পিডিএফ আকারে দিয়ে দিছি গ্রুপে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। দেখেছি স্যার। হ্যাঁ, গ্রুপে এই বইটা পুরোটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। বলছে যে পিপিএ মানে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এর উপর মৌলিক জ্ঞান অর্জন করতে পারবো। আর্থিক ক্ষমতা অর্পণ, মানে আর্থিক ক্ষমতা অর্পণ বিধিমালা, সরকারি ক্রয় কাজে ব্যবহৃত বিভিন্ন বিধিমালা, আমরা এই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে পারবো। প্রকল্পের আওতায় গ্রান্টস আকারে বরাদ্দকৃত অর্থ, অর্থাৎ কোনো কিছু কেনার জন্য যখন কোনো অর্থ বরাদ্দ দিবে সেটা হবে, সেটাকে গ্রান্টস বলা হয় আর কি। এই গ্রান্টস ব্যবহার করে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের জন্য আপনি কি করবেন? আইন অনুসরণ করে ক্রয় করবেন এবং নিজ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সৃজন করবেন। আপনাদেরকে নগদ ক্রয় সম্পর্কে ধারণা দিব, আইন কি বলে এবং অনিয়মগুলো কি কি সেগুলো আপনারা বুঝতে পারবেন। দেখেন স্যার, অধিবেশন পরিচালনায় কতগুলো নির্দেশনা আছে দেখেন স্যার। মনোনীত প্রশিক্ষণার্থী সমন্বয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা, আমি আপনাদেরকে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, ঠিক কি না স্যার? জি জি। স্যার। প্রশিক্ষণের, এই যে গ্রুপ সদস্যদের অনলাইন প্রশিক্ষণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা, আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছি। কি কি তথ্য সংগ্রহ করতে হবে আপনাদেরকে মন্ত্রণালয়ের চিঠিগুলো দিয়েছি। হ্যাঁ, এবার খেয়াল করুন, প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থীদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা, কিন্তু এত বড় রেজিস্ট্রেশন এটা শুরুতে করা সম্ভব না, নাকি স্যার? জি স্যার। আমি লিংক দিয়ে দিছি কিন্তু আপনার, প্রত্যেকে সেশনে উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় রেফারেন্স বই, দেখেন একটা বই দিয়ে দিয়েছি নাকি, এবং জি জি আপনাদেরকে স্যার। হাতে কলমে শেখানোর চেষ্টা করব। সময় মতো জুম লিংক প্রদান করা, যেটা আমি প্রদান করেছি নাকি। জি। এবার আসেন প্রশিক্ষণার্থীদের কি কি আচরণ। সময় মতো প্রত্যেককে সেশনে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষক কর্তৃক নির্দেশনা বিভিন্ন কাজ হাতে কলমে সম্পন্ন করতে হবে। প্রশিক্ষককে যথাসময়ে সহযোগিতা করতে হবে, গ্রুপ ত্যাগ করা যাবে না। প্রকল্প কর্তৃক চাহিদাকৃত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। আপনারা কিন্তু এই যে আপনাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, এই গ্রুপ থেকে কিন্তু কেউ লিভ নেবেন না, আপনার এটা 3 থেকে 4 মাস পর্যন্ত থাকবে। অনেক তথ্য আপনাদেরকে দিতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে স্যার?
জি জি স্যার। হুম। আর আমাদের ট্রেনিং এর মেথডটা হচ্ছে লেকচার মেথড। আমি পাওয়ার পয়েন্ট স্লাইড ইউজ করব, আপনাদের সাথে গ্রুপ ডিসকাশন করব, গ্রুপ এক্সারসাইজ আছে, ট্রেনিং ইভালুয়েশন আছে। মোট সময় হচ্ছে 3 দিন, আর ভেন্যু হচ্ছে অনলাইন। ঠিক আছে স্যার? জি। ওকে স্যার। তো এই ট্রেনিংটার জন্য আপনাদের কতগুলো পক্ষ আছে দেখেন স্যার। এখন আমি আপনাদেরকে পাবলিক প্রকিউরমেন্ট সম্পর্কে ধারণা দিব। এই পাবলিক প্রকিউরমেন্ট যদি ধারণা দেয়, আপনারা সরকারি ক্রয় সম্পর্কিত প্রাথমিক ধারণা পাবেন, কিন্তু ক্রয়ের উপাদান এবং উদ্দেশ্য বর্ণনা করতে পারবেন, প্রয়োজনীয় সংজ্ঞাগুলো উল্লেখ করতে পারবেন, সরকারি ক্রয় সংক্রান্ত বিভিন্ন তথ্য বর্ণনা করতে পারবেন, সরকারি ক্রয়ের উদ্দেশ্য বর্ণনা করতে পারবেন, অশুদ্ধ উপায়গুলো চিহ্নিত করতে পারবেন। আসলে সরকারি ক্রয়ের মূল উদ্দেশ্য হচ্ছে রাইট থিংস, রাইট প্রাইস, রাইট টাইম। এখন আমরা আসলে প্রকিউরমেন্ট কাকে বলে এটা শিখবো স্যার। প্রকিউরমেন্ট কি? সরকারি তহবিল দ্বারা কোনো কিছুকে, সোজা কথা কোনো কিছু ক্রয়টাকে বলা হয় প্রকিউরমেন্ট। আর যখন সরকারি টাকা দিয়ে কিছু কিনবেন সেটাকে বলা হবে পাবলিক প্রকিউরমেন্ট। ঠিক আছে স্যার? জি স্যার। আপনি যখন জি স্যার। সরকারি টাকা দিয়ে কিছু কিনবেন তখন সেটা হয়ে যাবে পাবলিক প্রকিউরমেন্ট। মনে থাকবে স্যার? জি স্যার। আর কোনো কিছু ক্রয় করার নামই হচ্ছে গিয়ে প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট। জি স্যার। সরকারি ক্রয় তো বললামই যে আপনার পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এর বিধি অনুযায়ী সরকারি তহবিল ব্যবহার করে কোনো কিছু ক্রয় করার নাম হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট। সরকারি তহবিল কাকে বলে স্যার? আমি একটু আগে আলোচনা করছি। পাবলিক ফান্ড মানে সরকারের বাজেট হতে যদি ক্রয়কারীর অনুকূলে কোনো কিছু অর্থ বরাদ্দ করা হবে, সেটার নামে হচ্ছে গিয়ে কি সরকারি তহবিল। এখন আপনার প্রতিষ্ঠানে আমরা এই সরকারি তহবিল দিয়ে 3 ধরনের কাজ করে থাকি স্যার। কয় ধরনের স্যার? 3 ধরনের। সরকারি তহবিল দিয়ে আমরা 3 ধরনের কাজ করে থাকি। সরকারি তহবিল দিয়ে আমরা 3 ধরনের কাজ করে থাকি। কত ধরনের স্যার? 3 ধরনের। 3 ধরনের। ইন্টারনেট। হুম। একটাকে বলা হয় গুডস এন্ড রিলেটেড সার্ভিস, একটাকে বলা হয় ওয়ার্কস এন্ড ফিজিক্যাল সার্ভিস, একটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল এন্ড প্রফেশনাল সার্ভিস। এখন গুডস এন্ড রিলেটেড সার্ভিসটা কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য কয়টা আইটেম কিনতে যাচ্ছি স্যার? 80। 5টি। পাঁচটি। এগুলো হচ্ছে গিয়ে স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, এই যে এগুলোকে বলা হয় পণ্য। আর পণ্যের ইংরেজি নাম হচ্ছে কি গুডস। গুডস। ঠিক আছে স্যার? জি। জি। জি এগুলো। আর রিলেটেড সার্ভিসটা কি স্যার? আপনি স্মার্ট সংক্ষিপ্ত টিভির ওটা। সাথে আপনার স্মার্ট টিভির সাথে একটা পাওয়ার কেবল পাবেন, এইচডিএমআই কেবল পাবেন, চার্জার পাবেন, এগুলো হচ্ছে গিয়ে স্যার রিলেটেড সার্ভিস। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। গুডস হচ্ছে স্মার্ট টিভি, স্মার্ট টিভির সাথে চার্জার বলেন, এইচডিএমআই কেবল বলেন, পাওয়ার কেবল বলেন, এগুলোকে বলা হবে রিলেটেড সার্ভিস। আনুষঙ্গিক যা যা লাগে স্যার। জি। এখন সরকারি আইনে বলা আছে আপনার মূল পণ্যের থেকে কখনোই রিলেটেড সার্ভিসের দাম বেশি হবে না। স্মার্ট টিভির চেয়ে কখনো এইচডিএমআই কেবলের দাম বেশি হবে না। হবে। এটা আইনে বলা আছে স্যার। এরপরে স্যার খেয়াল করুন, ওয়ার্কস এন্ড ফিজিক্যাল সার্ভিস। ওয়ার্কস এন্ড ফিজিক্যাল সার্ভিসটা কি স্যার? আপনার প্রতিষ্ঠানে ধরেন কোনো একটা রুম ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। স্যার খেয়াল করুন, জি স্যার আমরা শুনছি। আপনাদের স্কুলে ধরেন একটা রুম স্যার, একটা কক্ষ ভেঙে গেছে, প্লাস্টার উঠে গেছে, জি। খসে গেছে। হুম। এই খসে গেছে, এখন এটাকে যদি আপনি সরকারি টাকা দিয়ে মেরামত করেন, নতুন বানিয়ে ফেলেন, নতুন করে বিল্ডিং তৈরি করতে পারবেন না, যেটা আছে এটাকে আপনি একেবারে রিপেয়ারিং করে যা যা দরকার সবগুলো ঠিক করে যখন করবেন, সেটাকে বলা হবে ওয়ার্কস এন্ড ফিজিক্যাল সার্ভিস। ঠিক আছে স্যার? জি। জি স্যার। হুম। স্যার এরপরে খেয়াল করুন, ইন্টেলেকচুয়াল এন্ড প্রফেশনাল সার্ভিস। এটা আবার কি স্যার? আপনাদের প্রতিষ্ঠানে ওয়েবসাইট আছে কোন কোন প্রতিষ্ঠানে স্যার আছে?
জি স্যার। আছে আছে? স্যার, আছে আছে আছে। তো স্যার। এটা একটা প্রতিষ্ঠানের সাথে আপনারা চুক্তি করেন না যে এত বছর পর্যন্ত তারা এই সেবাটা দিবে, নাকি স্যার? জি এই স্যার। চুক্তির জন্য তো তাদেরকে টাকা দিতে হয়। যদি টাকা আপনি দিতে হয়। সরকারি অর্থ দিয়ে আপনি যে সার্ভিসের এগেনস্ট এগুলি করবেন সেটাকে বলা হবে ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্রফেশনাল সার্ভিস। বোঝা গেল স্যার? জি স্যার। আমরা আমাদের এই প্রকল্পে আপনারা যেটা পাবেন শুধু এটা, কোনটা স্যার? গুডস। গুডস। Goods and আর related service. আর এগুলি আপনাদের না, এগুলি অনেক ঝামেলা আছে এগুলিতে। ঠিক আছে স্যার? জি স্যার। অনেক ব্যবসা করাচ্ছে, কিন্তু আমরা আছি এই 1 নম্বরে, গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস। Goods and related service. জি স্যার। হ্যাঁ স্যার। শঙ্কর স্যার আছেন? হ্যাঁ আছি স্যার। এই গ্রুপে তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমার নাম সংযোগ করা নাই। আচ্ছা তাহলে আমি আপনার অ্যাড করতেছি। স্যার সাইবুল নতুন কোন স্যারের স্যার একটা এসছেন? নতুন কোন স্যার এসছেন স্যার? হ্যাঁ, প্রভাত স্যার আছেন? চর বিশ্বাস সেকেন্ডারি স্কুল, প্লিজ। আমি নোবেল স্যার, জি জি স্যার। সরকার। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে প্রেজেন্ট দিয়ে দিয়েছি। জামাল হোসেন স্যার কি এসছেন স্যার? জামাল হোসেন স্যার। স্যার, হেড স্যার কি আছেন? স্যার, আমি সাবির আহমেদ, নোবেল স্যার, স্যার, সরকার হাই স্কুল, স্যার। আপনার হেডমাস্টার স্যার তো নেই স্যার। স্যার, আমি তো লিস্ট চেক করলাম স্যার। Vivo 20 একটা ফোন দেখলাম, রিনেম করছে কিনা বুঝতে পারছি না স্যার। আসবে হয়তো না স্যার, প্লিজ স্যার। আচ্ছা স্যার, কি আপনি একটু নিশ্চিত হন স্যার আছে কিনা, অন্য আর কোন স্যার এসছেন? স্যার সাইফুল স্যার, কদমতলা কলেজ, আইসিটি প্রভাষক। উনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই স্যার। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন স্যার। স্যার এখানে দেওয়া আছে 01722224061। সাইফুল স্যার। এই যে সাইফুল ইসলাম, কদমতলা কলেজ, হ্যাঁ এমডি সাইফুল জিরো ইসলাম। ওয়ান সেভেন টু হ্যাঁ, কারণ আছে স্যার, ডাবল টু যথেষ্ট ডাবল টু কারণ ফোর আছে। সিক্স সাইফুল ইসলাম স্যার, যথেষ্ট কারণ আছে। স্যার কি করছেন, উনি হোয়াটসঅ্যাপে প্রাইভেসি দিয়ে রাখছেন যে ওনাকে যে কেউ অ্যাড করতে পারবেন। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, উনি কিন্তু অ্যাকসেপ্ট করেননি। ঠিক আছে স্যার? আচ্ছা তাহলে দেখিনি মনে হয়। আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। তিরিশ। আচ্ছা, ওই কিছু বলার এই, হ্যাঁ শিমুল স্যার আসছে। আচ্ছা, বলো। কথা কওয়া লাগবে। হ্যাঁ, তোমার ছবি এখানে দেখি। বাসাবিনার ছবি নাই, কিন্তু বাসাবিনা আছে। তার সামনে ছবি না। সাইবুল স্যার অ্যাড হয়েছেন? এই যে সাইফুল স্যারকে তো আমি সরাসরি অ্যাড করতে পারছি না। এই যে উনি আহ, এই যে ইনভাইট করলাম, ইনভাইটও কিন্তু স্যারে রিসিভ করেনি। ঠিক আছে। হ্যাঁ স্যার, আসছে আসছে এবার আসছে। না, সাইফুল স্যার, স্যারের ইনভাইট অ্যাকসেপ্ট করেন। ওটা কিরম কি করা যায়? জি। জয়েন গ্রুপ। আর ও কোন স্যার হেয়া, এসছেন স্যার? হ্যাঁ স্যার, আমি জয়েন করছি স্যার। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। বললো, স্যার কিছু বলার লাগবে বলবেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ? নূর মোহাম্মদ স্যার ফোন দিয়েছেন, কারণ কি দেখি। স্যার সাতানি আমিরুদ্দিন স্মৃতির হেড আসসালামু স্যারের আলাইকুম। কাছে লাইনে। ও হন হেরা, এই তো সঙ্গে সত্য। ওই এই তো কইল। এই শিমুল স্যার না রতন স্যার? দুলাল দুলাল এমডি দুলাল হাওলাদার স্যার আছেন?
জি জি। ধন্যবাদ স্যার। এই তো 26 জন হয়েছে, জি 24 জন স্যার। ছিল, 26 জন। জি স্যার। আচ্ছা, জি। তো আমি ও তো ভাইয়া। স্যার আমরা আলোচনায় ফিরে আসি নাকি স্যার? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার দেখুন, আমাদের এই পাবলিক প্রকিউরমেন্টের আসল উদ্দেশ্য হচ্ছে স্যার সুশাসন প্রতিষ্ঠা করা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা নিশ্চিত করা, দেশ পরিচালনায় জনগণের আস্থা অর্জন করা, অবাধ প্রতিযোগিতা। স্যার আমরা তো সুশাসন পড়াই, মানে দেশের সকল জনগণ যখন তার মৌলিক অধিকার ফিরে পাবে, ন্যায্য ন্যায্যতার ভিত্তিতে সবকিছু পূরণ হবে, তখনই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে নাকি স্যার? এখন জি স্যার। আমাদেরকে যে কাজটা দিয়েছে, যদি আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য সঠিকভাবে কাজ করতে পারি, স্বচ্ছতা থাকলে সঠিকভাবে করতে পারবো জবাবদিহি। আর যখনই জবাবদিহি করতে পারবো তখনই কিন্তু আমাদের দক্ষতা নিশ্চিত হবে। আমরা কোনো কাজ যখন হেডমাস্টার স্যার দেয়, যখন ভালো করে করতে পারি, তখন হেডমাস্টার স্যার বলে যে দক্ষ, অধ্যক্ষ মহোদয় বলে দক্ষ অফিসার, নাকি? যখনই কাজ সঠিকভাবে করতে পারি না, তখন কিন্তু আমার দক্ষতার কথা আসে না। আর আমি যদি সঠিকভাবে কাজ করতে পারি, একদিকে আমি যে কাজটা করেছি সেখানে এই কাজটা আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে, তথা সমাজ উপকৃত হবে। এতে করে জনগণের আস্থা সরকার অর্জন করতে পারবে। আর আমি যেহেতু টেন্ডার প্রক্রিয়া মালগুলো কিনবো, এই টেন্ডার প্রক্রিয়ায় সকলে যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয় নিশ্চিত করা, অর্থাৎ অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করা। যারা যারা ক্রয় কার্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের প্রতি সঠিক বিচার করা, সকলের প্রতি সমান আচরণ করা, এটা নিশ্চিত করা। স্যার আপনাদের এই প্রতিষ্ঠানে যে মালামালগুলো কিনবেন, আপনারা একটু জেনে রাখুন, আপনাদের কতগুলো বিষয় জেনে রাখতে হবে। 1 নম্বর হলো ক্রয়কারী কে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ অধ্যক্ষ মহোদয় অথবা হেডমাস্টার স্যারে হবেন ক্রয়কারী ব্যক্তি। তাহলে ঠিক আছে স্যার, ক্রয়কারী কে হবেন? ওনাকে প্রকিউরিং এন্টিটি বলা হবে স্যার। প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ মহোদয়, উনি হবেন ক্রয়কারী বা প্রকিউরিং এন্টিটি। ঠিক আছে স্যার। জি স্যার। প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ মহোদয়। তাহলে আমরা ক্রয়কারী কে এটা চিনলাম। ক্রয়কারী কার্যালয় প্রধান কে হবেন স্যার? আমাদের মাউসির ডিজি মহোদয়। হ্যাঁ, আমাদের মাউসির ডিজি মহোদয় হবেন কি স্যার, এই ক্রয়কারী কার্যালয় প্রধান। ঠিক আছে স্যার। জি স্যার। হুম। এবার আসেন, অনুমোদনকারী কর্তৃপক্ষ কারা হবেন? মানে আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ মোতাবেক আমাদের আর্থিক ক্ষমতা পাবে কে স্যার? প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ মহোদয়, নাকি? হ্যাঁ, উনি যদি কোনো পণ্য কার্য সেবার চুক্তি সম্পাদনের করেন, উনি হবেন অনুমোদনকারী। তার আমাদের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ মহোদয়রা হবেন অনুমোদনকারী। ঠিক আছে স্যার। জি স্যার। ধন্যবাদ। প্রশাসনিক কর্তৃপক্ষ কারা হবেন? আমাদের অধ্যক্ষ মহোদয় অথবা প্রধান শিক্ষক, ওনারা প্রয়োগকারী কার্যালয় প্রধান, ওনারা মন্ত্রণালয়ের বিভাগের সচিব, ওনারা ওনারা হচ্ছেন প্রশাসনিক কর্তৃপক্ষ। ঠিক আছে স্যার। জি স্যার। জি এবার আসেন, আর্থিক ক্ষমতা অর্পণ কি? বিভিন্ন চিঠির বলে, বিভিন্ন আদেশ বলে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ মহোদয়দেরকে যখন কি করা হয়, মানে আদেশ করা হয় যে আপনারা এই মালগুলো কিনেন, আপনি কিনতে পারবেন, সেটাই হবে আর্থিক ক্ষমতা অর্পণ। ঠিক আছে স্যার। জি স্যার। এবার আসেন, কোটেশন কাকে বলে? অনেক শুনছেন কোটেশন, নাকি স্যার? জি স্যার। আপনি যে 5টা মাল কিনবেন, এই 5টা মাল যখন আপনি সাপ্লায়ারদেরকে বলবেন যে আমি 5টা মাল কিনতে যাচ্ছি,
তখন তারা আপনাকে যে কাগজপত্র দিবে যে দেখেন আমি এই মালগুলো আপনাকে দিতে চাচ্ছি, এই মালের এই দাম, যখন সে প্রস্তাব দিবে যে মূল্য মূল্য জ্ঞাপক প্রস্তাব আর কি, সেটি হবে কোটেশন। ঠিক আছে স্যার? যে কাগজটা দিবে, যেমন স্যার একটা ডকুমেন্ট দিল, এটার মধ্যে পণ্যের মূল্য টুল্য সবকিছু দেওয়া আছে, এটা যখন আপনি পাবেন এটাই হবে কোটেশন। ঠিক আছে স্যার? জি স্যার। রাইট স্যার। হুম। হ্যাঁ, এরপরে স্যার দরপত্র বা টেন্ডার। টেন্ডার কাকে বলে স্যার? হুম। দেখেন স্যার, আমি স্যার মনে রাখবেন স্যার, আমি যখন কোনো প্রতিষ্ঠানকে বলবো যে ভাই আমি যে মালগুলো কিনবো, কারা কারা আছো আমাকে তোমরা দরখাস্ত করো, আবেদন করো, অফার করো, মালগুলো নিতে চাচ্ছি, এর প্রেক্ষিতে যদি আমার কাছে কোনো কাগজপত্র তারা জমা দেয়, সেটার নামই হবে টেন্ডার। ঠিক আছে স্যার? জি স্যার। জি। জি স্যার। সোজা কথা। এই যে আরেকটা হচ্ছে গিয়ে সহজ বাংলা হচ্ছে, তাদেরকে আমি বলবো যে ভাই তোমরা টেন্ডার সাবমিট করো, এটা আহ্বান করবো। ঠিক আছে স্যার? এটার নামও টেন্ডার, এটাকেও টেন্ডার বলা হবে। সোজা কথা, দরপত্র দাখিলের আহ্বান করা, সেটা হবে টেন্ডার। ঠিক আছে স্যার? জি স্যার। জি। এবার আসেন স্যার, আমি যে টেন্ডারটা আহ্বান করব, এই টেন্ডারের মধ্যে আমার কয়টা আইটেম লাগবে স্যার? 5টা আইটেম। 5টা। আচ্ছা। এই 5টা আইটেম ধরেন আমি লিখবো যে আমার ডেস্কটপ লাগবে, আমার স্মার্ট টিভি লাগবে, পেন ড্রাইভ লাগবে, ইউপিএস লাগবে, আমার এই ডেস্কটপ কম্পিউটারটা এই সাইজের হতে হবে, এই রেজুলেশনে থাকতে হবে, এটার মধ্যে এগুলো এগুলো থাকতে হবে, স্মার্ট টিভি এত ইঞ্চি হতে হবে, এটার রেজুলেশন এমন হবে, সব কিছু মিলে যে আমি যে দলিলটা তৈরি করবো, কাগজটা, এটার নাম হবে টেন্ডার ডকুমেন্ট বা দরপত্র দলিল। মনে থাকবে স্যার? জি জি স্যার। স্যার। থাকবে স্যার। এবার আসেন দরপত্র দাতা, যিনি এই টেন্ডার সাবমিট করবেন, মানে দাখিল করবেন, আমার কাছে যিনি এটা দাখিল করবেন যে ভাই আমি আপনাকে এই দরে এই মাল দিতে চাই, ওনাকেই বলা হবে টেন্ডারার বা দরপত্র দাতা। বোঝা গেল দরপত্র। স্যার? জি 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 স্যার। স্যার। এবার আসেন রেসপন্সিভ। অনেকগুলো দরপত্র দাতার মধ্য থেকে যখন আমি সঠিক দরপত্র বাছাই করব, তারাই হবে রেসপন্সিভ। মনে থাকবে স্যার? জি স্যার। আর সরবরাহকারী টেন্ডাররা নিজেই সাপ্লায়ার নাকি স্যার? যিনি মাল জি পায় স্যার। সেই তো দিবে। ঠিক আছে স্যার? এখন স্যার আপনাদেরকে যে কাজ করতে হবে, আপনাদের সাথে যে আলোচনাটা করলাম, এই যে আইন এবং বিধি অনেক নিয়ম ফলো করে এই আপনাদের কেনাকাটা করতে হবে। তো আমি এই যে এইগুলো আপনাদেরকে ইয়েতে দিয়ে দিব, এগুলো আপনাদেরকে কি বলে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে স্যার? হোয়াটসঅ্যাপ জি গ্রুপে। স্যার। জি। তো আপনাদেরকে পাবলিক প্রকিউরমেন্ট ফলো করে কেনাকাটা করতে হবে। ঠিক আছে স্যার? জি স্যার। জি স্যার। এখন পাবলিক প্রকিউরমেন্টের কোন মেথডটা আপনারা ফলো করবেন সেটা একটু আলোচনা করব। ঠিক আছে স্যার? ক্রয়ের জি অনেকগুলো স্যার। পদ্ধতি আছে দেখেন। ওপেন টেন্ডার মেথড আছে, লিমিটেড হুম। টেন্ডার মেথড আছে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড আছে, কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপনের পদ্ধতি আছে। তো আমরা যেটা কিনবো, যেটা ফলো করব, যে পদ্ধতিতে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য মালামাল গুলো কিনবো, সেটাকে বলা হবে RFQM। স্যার মনে রাখবেন, আমরা এই আর পদ্ধতি এফ কি? ফলো করি। হ্যাঁ, আমরা এই আর এফ কি? পদ্ধতি RFQM। ঠিক আছে স্যার? আর আবার বলেন স্যার। আর RFQM, এই যে স্যার স্ক্রিনে দেখেন স্যার, স্ক্রিনে দেখা দেখা আছে যাচ্ছে। স্ক্রিনে। আর এফ কি? হ্যাঁ। রিকোয়েস্ট স্যার আর আমরা, হ্যাঁ আর RFQM, ফর কোটেশন রিকোয়েস্ট ফর মেথড। কোটেশন মেথড। ঠিক আছে স্যার? হ্যাঁ। জি স্যার। রিকোয়েস্ট, আপনার অনেকগুলো মেথড, ওটিএম, বড় বড় কেনাকাটায় ওটিএম ব্যবহার করে। হ্যাঁ, আমি না কিছুই করিনি। তো স্যার দেখেন, আমরা RFQM পদ্ধতিতে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য এই কেনাকাটা গুলো করবো। ঠিক আছে? জি। স্যার আমাকে শুনছেন আপনারা? জি জি স্যার। স্যার। জি স্যার। শোনা। জি স্যার।
এখন শোনা যায়? আমার কথা শোনা স্যার যায়? দেখেন, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। দেখেন স্যার, এই আর এফ কিউ এম পদ্ধতিটা কি দেখেন স্যার। ক্রয়কারী বাজারে বিদ্যমান প্রমিত মানের স্বল্প মূল্যে সহজলভ্য পণ্য ও কার্য ক্রয়ের ক্ষেত্রে, এই যে আপনাদের যে বইটা দিলাম এটার মধ্যে আবার তফসিলও আছে স্যার। এই তফসিলে কি বলা আছে আর এফ কিউ সম্পর্কে বলা আছে স্যার। দেখেন স্যার, আর এফ কিউ পদ্ধতিতে আর্থিক মূল্য সীমাটা কেমন স্যার একটু বলে রাখছি স্যার। দেখা যাচ্ছে স্যার, জি স্যার। জি আমরা কি ক্রয় করব স্যার? গুডস নাকি স্যার? গুডস। গুড গুড ক্রয় করবো। জি স্যার, এই যে গুডস, গুডস মানে পণ্য নাকি? জি স্যার। পণ্য দেখেন, রাজস্ব বাজেট হলে একবারে সর্বোচ্চ 3 লক্ষ টাকা, বছরে 15 লক্ষ টাকা। উন্নয়ন বাজেট হলে অনধিক 5 লক্ষ টাকা, সর্বোচ্চ 30 লক্ষ টাকা। আমাকে আগে ঠিক দিতে আছে বলতো না যে স্যার, খেয়াল করুন। আমাদের সাথে আগে একটু শেয়ার করবে তো আমাকে বলতো। স্যার খেয়াল করুন, জি স্যার রাজস্ব বলেন। বাজেটটা কি স্যার আগে আলোচনা করি। রাজস্ব বাজেটটা হলো স্যার প্রশাসনিক ক্ষেত্রে, যেমন প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা, শিক্ষা, এই সমস্ত খাতে রাজস্ব বাজেট করা হয়। ঠিক আছে স্যার। জি জি রাস্তাঘাট, জি স্যার। পরিবহন সেক্টর, এগুলো হচ্ছে গিয়ে দালান কোঠা, এগুলো হচ্ছে উন্নয়ন বাজেট। ঠিক আছে স্যার। জি স্যার। তাহলে স্যার আমরা কোন বাজেটের মধ্যে আছি স্যার বলেন তো? রাজস্ব বাজেট। রাজস্ব বাজেটে বাজেট। স্যার। ধন্যবাদ স্যার, রাজস্ব বাজেট। তা আপনারা সর্বোচ্চ একবারে কত টাকা পর্যন্ত কিনতে পারবেন স্যার? 3 লাখ, 3 3 লক্ষ। থেকে 15, সর্বোচ্চ 15 লাখ টাকা। জি বছরে 15 লাখ। ঠিক আছে স্যার। আর আপনারা তো অনেক ডাইরেক্ট পারচেস করেন না স্যার? আপনাদের প্রতিষ্ঠানে ডাইরেক্ট পারচেস করেন তো, সরাসরি ক্রয়? জি স্যার। স্যার, সরাসরি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 25,000 টাকা নাকি স্যার? জানেন তো এটা? সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কিনতে পারবে, এর বেশি না। আর হ্যাঁ হ্যাঁ, কোটেশন ছাড়া। আপনি যখন রাজস্ব বাজেটে 3 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করবেন, তখন আপনাদের এই আর এফ কিউ পদ্ধতিতে কিনতে হবে। ঠিক আছে স্যার। তাহলে স্যার আমরা এটা জানলাম। এবার আসেন স্যার, ক্রয়ের জন্য আমাকে আসলে কি করতে হবে স্যার? ধরেন স্যার, আপনি যদি একটা লাইব্রেরি দেন, হ্যাঁ, আপনি যদি একটা লাইব্রেরি দেন, লাইব্রেরিতে কি কি থাকে স্যার? বই থাকে, বুক সেলফ থাকে, পেন থাকে নাকি? কলম থাকবে, চেক তারপরে থাকবে। ডেস্ক থাকে, এরকম তো। জি স্যার। এগুলো সবগুলো যখন আমি প্রয়োজনগুলো নির্ধারণ করব, ঠিক করবো, এটার নাম হচ্ছে নিড অ্যাসেসমেন্ট। ঠিক আছে স্যার। এটাকে বলা হয় চাহিদা নির্ধারণ বা নিড অ্যাসেসমেন্ট। মনে থাকবে স্যার? জি যে স্যার। কোনো কিছু ক্রয় করতে হলে আমাকে আগে কি করতে হবে স্যার? নিড অ্যাসেসমেন্ট করতে হবে নাকি? এরপরে আমার জন্য একটা ক্রয় পরিকল্পনা তৈরি করতে হবে। এগুলো ক্রয় করার জন্য আমি কি করবো স্যার? একটা ক্রয় পরিকল্পনা তৈরি করতে হবে। ক্রয় পরিকল্পনাকে বলা হয় বার্ষিক ক্রয় পরিকল্পনা, ইংরেজিতে বলা হয় অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, সংক্ষেপে বলা হয় এপিপি। বোঝা গেল স্যার? অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। এরপরে সামনে খেয়াল ডুপ্লেক্স করুন, করা শুনেই না। এরপরে খেয়াল করুন, আমি ডুপ্লেক্স করে দিই। আপনি যে মালটা কিনবেন, এই মালটার সাইজ কেমন হবে, ডাইমেনশন কেমন হবে, রেজুলেশন কেমন হবে, সবকিছু যখন আপনি ঠিকঠাক না করলে তো আপনি কি ধরা খাবেন নাকি স্যার? হ্যাঁ, একটু- যদি একটা আইপিএস এর ব্যাটারি লাগে, ব্যাটারি যদি শুধু ব্যাটারি লিখেন, একটা আইপিএস এর ব্যাটারির দাম কত বর্তমানে স্যার? প্রায় 25 থেকে 30 হাজার টাকা জি স্যার। নাকি 25,000 স্যার? টাকা মতো। হ্যাঁ, জি স্যার। 25,000 টাকা। এখন আপনি এই যদি সাপ্লায়ারকে যদি বলেন যে শুধু ব্যাটারি লাগবে, সাপ্লায়ার আপনাকে পেন্সিল ব্যাটারি দিয়ে 25,000 টাকা নিয়ে যাবে। এখন সাপ্লায়ারকে বলবো ভাই মিয়া, পেন্সিল ব্যাটারির দাম কি 25,000 নেই? তখন সাপ্লায়ার বলবে আপনি তো
ব্যাটারির ভোল্টেজও লেখেন নাই, ওয়াটও লেখেন নাই, ওজনও লেখেন নাই। কিছুই দেখেন ঠিক না, আছে, কিছুই এম্পিয়ারও লাগবে, লেখেন লেখছেন ব্যাটারি, এই পেন্সিল ব্যাটারি ব্যাটারি। টাকা 25,000 দেন আপনি। সাপ্লায়াররা সবসময় কি খোঁজে? সুযোগ ক্রয়কারীর দুর্বলতা খোঁজে, কোন জায়গায় দুর্বল পয়েন্ট আছে। ঠিক আছে, আমাকে যাতে দুর্বল না ভাবতে পারে, ফাঁকি না দিতে পারে, এই জন্য আমরা সুন্দর করে মালামালগুলোর একটা বিবরণ তৈরি করব। এটাকে বলা হয় স্পেসিফিকেশন বা কারিগরি বিনির্দেশ। ঠিক আছে স্যার। জি স্যার। জি স্যার। এরপরে স্যার আমাদেরকে যেটা করতে হবে, আমার এগুলোর একটা খরচ নির্ধারণ করতে হবে। এটাকে বলা হয় অফিসিয়াল কস্ট এস্টিমেট। ঠিক আছে স্যার, ওসিই, ইয়েস অফিসিয়াল স্যার। কস্ট এস্টিমেট। স্যার, জি, জি স্যার। কথা বোঝা যায় নাই স্যার, লাস্ট কথাটুকু। স্যার, আপনি যে মালগুলো কিনবেন এর জন্য একটা প্রাক্কলন করতে হবে, খরচগুলোর একটা আনুমানিক ব্যয় নির্ধারণ করতে হবে। জি, জি স্যার। এটাকে বলা হয় অফিসিয়াল কস্ট এস্টিমেট। ঠিক আছে স্যার। জি স্যার। বাজেট বাজেট। হ্যাঁ, এবার শুনেন, এরপরে আপনাকে যেটা করতে হবে, টেন্ডার ডকুমেন্ট তৈরি করতে হবে। কি করতে হবে স্যার? টেন্ডার টেন্ডার ডকুমেন্ট। ডকুমেন্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, এরপরে আপনাকে কমিটি গঠন করতে হবে, 3 সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে। ঠিক আছে স্যার। ক্রয় কমিটি। 3 সদস্য বিশিষ্ট কি করতে হবে স্যার? ক্রয় কমিটি। কমিটি করতে হবে। 3টা কমিটি করতে হবে, মনে রাখবেন। কয়টা কমিটি? 3টা। 3টা কমিটি আমি বলি, আগে আরো পরে বলতাম কিন্তু এখনো বলছি। একটার নাম হচ্ছে গিয়ে স্যার টেকনিক্যাল স্পেসিফিকেশন। ফার্স্ট এলিমেন্টস। ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে। জি। জি। হ্যাঁ হ্যাঁ, দেখা এই যাচ্ছে। হলো একটা কমিটি। ঠিক আছে, আরেকটা হচ্ছে আরে স্লাইডে তো আসে না, খালি গোল ওইটা আসছে, কিন্তু ওই আপনি যেটা বলছেন ওটা আসে নাই স্লাইডে। হ্যাঁ, স্লাইডে তো আসছে ওই গোল ওই ওই চক্রটা, কিন্তু ওই আপনি যেটা বলছেন সেগুলো তো এখন আসে নাই। দেখেন তো আমি যা লিখছি দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন এর অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি। 2 নম্বর হচ্ছে টেন্ডার ইভালুয়েশন কমিটি। দেখা যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। এরপর হচ্ছে গিয়ে গুডস রিসিভিং কমিটি। গুডস রিসিভিং কমিটি। তাহলে কয়টা কমিটি করতে হবে স্যার? 3টা। 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 জি স্যার। এরপরে দেখেন, এই টেন্ডার ডকুমেন্ট গুলো সাপ্লায়ারদের কাছে বিতরণ করতে হবে। এরপরে টেন্ডার সাবমিট করবে, আপনারা ওপেন করবেন, অনুমোদন করবেন, কন্ট্রাক্ট সাইনিং করবেন, তারপরে মাল দিবে। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এটা। আমরা প্র্যাকটিক্যালে গেলে ভালো বুঝবেন। ঠিক আছে স্যার। জি। জি স্যার। এবার আসেন স্যার, কমিটি নিয়ে কিছু কথা বলি স্যার। 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। কয় সদস্য বিশিষ্ট স্যার? 3 সদস্য। 3 সদস্য। এর মধ্যে প্রথম কমিটিটার নাম হচ্ছে অফিসিয়াল কস্ট এস্টিমেট বা টেকনিক্যাল এস্টিমেট কমিটি, নাকি? জি স্যার। এর মধ্যে 2 জন হচ্ছে আপনার নিজ প্রতিষ্ঠানের, আর একজন প্রতিষ্ঠানের বাইরের। যিনি এই প্রশিক্ষণ করছেন তিনি থাকবেন অন্য প্রতিষ্ঠানের। ঠিক আছে স্যার। কি বলছি স্যার? নিজ প্রতিষ্ঠানের 2 জন, অন্য প্রতিষ্ঠানের একজন। নিজ প্রতিষ্ঠানের 2 জন, অন্য প্রতিষ্ঠানের একজন। মনে থাকবে স্যার? নিজ প্রতিষ্ঠানের 2 জন, অন্য প্রতিষ্ঠানের একজন। মনে থাকবে স্যার? স্যার জি জি। স্যার নিজ প্রতিষ্ঠানে যে 2 জন ওই প্রশিক্ষণবিহীন হলে তো হবে।
সেটা দেখিয়ে দিব, একটু পরেই দেখিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। ধন্যবাদ। এবার আসেন, সবকিছু শুরুতে আপনাকে যেটা করতে হবে, একটা বার্ষিক পরিকল্পনা তৈরি করতে হবে। কি করতে হবে স্যার? ক্রয় পরিকল্পনা। ওই যে বলছিলাম, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান। ঠিক আছে স্যার, কি করতে হবে স্যার? অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান। বছরের শুরুতে এটা করে নিতে হবে স্যার। এখন স্যার, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করতে হলে আপনাকে কি কি করতে হবে দেখেন। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে উল্লেখযোগ্য অংশগুলো আছে দেখেন স্যার। প্যাকেজ নাম্বার, প্যাকেজ নাম্বারটা হবে এরকম দেখেন স্যার। আরে, প্যাকেজ নাম্বারটা হবে এরকম। গুডস কে বলা নাম্বার হবে জি, G01। প্যাকেজ নাম্বার কি দিব স্যার? জি জি জি। 01। জি G01 জিরো কেন ওয়ান দিব স্যার? জি তে গুডস, ঠিক আছে। জি 01 মানে প্যাকেজ ওয়ান। তা আমাদের তো অনেকগুলো প্যাকেজ নাই, বেশি টাকা হলে না আমরা কি করতাম, যদি এক বছরে আমাদের 12 লক্ষ টাকা দিত, তখন আমি স্যার 12 লক্ষ টাকাকে 4টা কোয়ার্টারে ভাগ করে নিতাম। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। কয় জি কোয়ার্টারে ভাগ করতাম? 4 কোয়ার্টারে ভাগ করতাম। 3 মাস পর পর এক কোয়ার্টার, ঠিক আছে স্যার। 4 কোয়ার্টারে ভাগ করে নিতাম। যেমন এই কোয়ার্টারে কিনতাম, আমি প্যাকেজ ওয়ান দিতাম কম্পিউটার ডেস্কটপ এগুলো। দ্বিতীয় নাম্বার প্যাকেজে দিতাম ফার্নিচার। তৃতীয় নম্বর প্যাকেজে দিতাম চেয়ার টেবিল। চতুর্থ নম্বর প্যাকেজে দিতাম সাউন্ড সিস্টেম। এভাবে করতাম, যেহেতু আমার একটাই মাত্র প্যাকেজ নাকি স্যার। এবার আমার প্যাকেজ না, কয়টা? একটা। একটা প্যাকেজে জি আমি জি। কয়টা আইটেম কিনবো স্যার? 5টা আইটেম। প্যাকেজ আমার কয়টা স্যার? একটা। 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 এই কারণে আমি লিখছি G01, ঠিক আছে স্যার। জি জি জিরো স্যার। ওয়ান আচ্ছা। এবার Yes, আমার on. প্যাকেজের কি নাম থাকবে স্যার? আমার প্যাকেজের নাম হবে কি? জি 01। প্রকিউরমেন্ট অফ আইটি, আইটি ইকুইপমেন্ট। প্রকিউরমেন্ট অফ আইটি ইকুইপমেন্ট ফর মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া ঠিক আছে স্যার, প্ল্যাটফর্ম। বুঝতে পেরেছেন স্যার? এটাই হবে কিন্তু মনে রাখবেন। ওরা এটি রেকর্ড করে রাখতে পারতাম না সব। এটি আলাদা দিয়ে রেকর্ড। স্যার আমাকে শুনছেন? জি স্যার, শুনছি। এই দুটো বুঝতে পেরেছেন, প্যাকেজের নাম্বার, প্যাকেজের বর্ণনা। জি স্যার। ইউনিট বা একক স্যার, খেয়াল করবেন স্যার। একক হচ্ছে ধরুন স্যার, আমার একটা ডেস্কটপ, একটা স্মার্ট টিভি, একটা ওয়াইফাই রাউটার, একটা পেন ড্রাইভ, এগুলি একটা একটা করে সংখ্যায় প্রকাশ করা যায় না স্যার। একটা জি স্যার। ইউপিএস, হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রকাশ করা যায়। এই কারণে আমি লিখবো এনএস। এনএস মানে সংখ্যা, নাম্বারস। ঠিক আছে স্যার। হুম, জি স্যার। জি। আমার মোট আইটেম কয়টা স্যার? 5টা। হুম, আচ্ছা। লিখবো 5টা। ঠিক আছে পাঁচটা। স্যার। জি স্যার। আমি কোন পদ্ধতি ফলো করবো স্যার? Document আরে map আরে কিউ, ধন্যবাদ স্যার। আর কি? হ্যাঁ, আমার অনুমোদনকারী কর্তৃপক্ষ কে স্যার? এই সেম এইসব। হ্যাঁ, হেডমাস্টার হেডমাস্টার। কলেজের ক্ষেত্রে কে স্যার? প্রিন্সিপাল। 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 ঠিক আছে স্যার। জি স্যার। বাজেটের উদ্দেশ্য কোনটা? উৎস? রাজস্ব। জিওবি, সরকারি নাকি? জি স্যার। সরকারি। জি স্যার।
আমার ফ্র্যাক্টরিত ব্যয় হচ্ছে 2,45,000, চিঠিতে দেখছেন না আপনারা? কত হ্যাঁ টাকা জি বাড়াতে দিবে? ওই 2,45,000। জি স্যার। এরপরে স্যার খেয়াল করুন, সময় নাকি স্যার? স্যার আপনারা যেদিন টেন্ডার নোটিশটা টানাবেন, আপনাদের নোটিশটা স্কুলের নোটিশ বোর্ডে আর প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে নোটিশটা যখন টানাবেন, সেটা সেদিন থেকে 1 সপ্তাহ পরে টেন্ডার ওপেন করবেন। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার জি যেদিন নোটিশ টানাবেন তার 1 সপ্তাহ পরে টেন্ডার ওপেন করবেন। ঠিক আছে স্যার? জি স্যার। ঠিক আছে যেদিন ওপেন করবেন সেদিনই মূল্যায়ন করবেন। ঠিক আছে স্যার? ওকে হ্যাঁ, 7 দিনের মধ্যে এই মূল্যায়ন রিপোর্ট অনুমোদন করিয়ে, হ্যাঁ, টেন্ডারকে জানাবেন। কতদিন? 7 দিন। 100 দিন চুক্তি কি স্বাক্ষর করার জন্য, চুক্তি কার্য স্বাক্ষর দিবস করার জন্য। হ্যালো? 7 কার্য দিবস 7 দিন 7 দিন। এরপর স্যার 3 দিন সময় দিবেন চুক্তি স্বাক্ষর করার জন্য। মোট কত হলো? 7, 7, 3 নাকি স্যার? 10। জি জি স্যার। জি আঠারো এরপরে তাকে 15 দিন সময় দিবেন, সর্বোচ্চ 15 দিন, সর্বনিম্ন 5 দিনও দিতে পারেন মাল ডেলিভারি করার জন্য। 7 দিন সময় দিয়ে দিয়ে। ঠিক আছে স্যার? ঠিক আছে জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। এইভাবে আমরা এই পিপিই তৈরি করব। এখন আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে নিয়ে যাব স্যার। ঠিক আছে স্যার? জি স্যার ব- দুই লক্ষ 45,000 টাকা দাও 2,45,000 টাকা এই দেবে মালামাল কিনতে একটু না তো স্যার, আপনারা ল্যাপটপে যোগদান করেছেন কোন কোন স্যারে? হ্যাঁ স্যার, আমি আছি, সাইফুল ইসলাম। ধন্যবাদ স্যার, আপনাকে প্রয়োজন হবে। দেখেন জি স্যার, জি স্যার। এই যে উপরে আমরা এটাই থাকবে, দেখেন আমি আপনাদেরকে এই যে এখন যে এক্সেল শিটে যেটা দেখাবো, এটা হুবহু আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আপনারা শুধু আপনাদের প্রতিষ্ঠানের নামটা চেঞ্জ করবেন, আর কিচ্ছু করা লাগবে না। প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে এটাকে রেকর্ড ফাইলে রেখে দিবেন। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে এপিপি মানে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান করব আমরা। এই পেজটা কি কালার প্রিন্ট করতে হবে নাকি ব্ল্যাক না এন্ড হোয়াইট স্যার, করতে হবে? ব্ল্যাক এন্ড হোয়াইট, নো কালার প্রিন্ট। আমি বোঝানোর জন্য এগুলো কালারিং করেছি। ঠিক আছে স্যার? এই জি স্যার স্যার। আমরা এখন একটা এপিপি তৈরি করব আমার প্রতিষ্ঠানের জন্য, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করব। ঠিক আছে স্যার? এই স্যার জি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করব। প্রকিউরমেন্ট অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান এপিপি। দেখেন স্যার, এখানে কি লেখা থাকে? মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ এডুকেশন দেখা যাচ্ছে? জি স্যার, এই দেখা স্যার যাচ্ছে। ছোট, বেশি ছোট হয়ে গেছে না? হ্যাঁ, একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ দেখা যাচ্ছে, মোবাইলে মনে হয় দেখতে অসুবিধা হচ্ছে বেশি। স্যার, এখন দেখেন তো, হ্যাঁ দেখা এপিপি যাচ্ছে? দেখান দেখা যাচ্ছে। দেখেন স্যার, মিনিস্ট্রি অথবা ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ এডুকেশন, বাস্তবায়নকারী কারা স্যার? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নাকি? জি জি স্যার। এই প্রজেক্টের নাম কি? আইসিটির মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প। প্রকল্প দ্বিতীয় কোড বছর। হচ্ছে এটা, যেটা দিয়েছি এটাই প্রকল্প কোড। ঠিক আছে স্যার? আচ্ছা। জি জি স্যার। আর আপনার একটা প্রতিষ্ঠানের নাম নেই, আমি যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম নেই আপনাদের, হ্যাঁ, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখি আমি। উপস্থিত আছেন এমন একটা প্রতিষ্ঠানের নাম লিখি। ঠিক আছে স্যার? জি স্যার। যেমন স্যার, শুরুতে আছে সর কাজল, হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানটাই নিলাম। এখানে লিখবো কি স্যার? এই যে সর কাজল সেকেন্ডারি স্কুল হলো। জি জি স্যার জি স্যার।
শেষ। এখন এখানে অন্যান্য স্যাররা আপনারা শুধু আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখবেন, ঠিক আছে? জি স্যার। জি টোটাল এস্টিমেটেড কস্ট 2,45,000, সেটা দিয়ে দিলাম, ঠিক আছে স্যার? জি জি স্যার। এবার আসেন স্যার, একটু আগে যে আপনাদেরকে বললাম প্যাকেজ নাম্বার, হ্যাঁ, আলোচনা করছিলাম। হুম। জি আলোচনা করছিলেন স্যার। এই যে ইংরেজিতে এখানে আছে প্যাকেজ নং, কি লিখছিলাম স্যার? G01। 01। দেখেন তো গুডস স্যার আছে কিনা? আছে। হ্যাঁ। এরপর প্যাকেজের বর্ণনা, মানে ডেসক্রিপশন অফ প্রকিউরমেন্ট প্যাকেজ, মানে প্যাকেজের বর্ণনা কি লিখছিলাম স্যার? মাল্টি আইটি প্রকিউরমেন্ট অফ আইটি ইকুইপমেন্ট ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম। ক্লাসরুম, এটাই লিখবেন, ঠিক আছে স্যার? জি জি স্যার। এবার আসেন ইউনিট প্রকাশ করছি কি দিয়ে স্যার? এনএস দা, এনএস এই এবং দেখেন স্যার, এনএস লিখছি নাকি? কোয়ান্টিটি মানে পরিমাণ, কয়টা লাগবে? 5টা। আচ্ছা। 5টা নাকি? এই দেখেন 5 লিখেছি। জি স্যার। কোন পদ্ধতিতে আমরা কিনবো? RFQ নাকি? হ্যাঁ। কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটি কারা? হেডমাস্টার। কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল নাকি? এস্টিমেটেড কস্ট বলছিলাম কত স্যার? 2,45,000। হ্যাঁ। এবার টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন পত্রিকাতে দেওয়া লাগবে না স্যার, নোটিশটা মারলেই বিজ্ঞাপন হয়ে যাবে, ঠিক আছে স্যার? জি জি। ধরেন আজকে তারিখ দেই, একটা কাল্পনিক তারিখ দেই, আজকে হলো 14 তারিখ নাকি স্যার? আজকে 14 তারিখ লিখলাম, আজকে আমি নোটিশটা আনালাম। এই নোটিশটা, একটা নোটিশ তৈরি করতে হবে, সেটা শিখিয়ে দিব। এই নোটিশটা আনালাম 14 তারিখ, তাহলে কয়দিন পরে ওপেন হবে স্যার? 7 দিন পর। 7 দিন পরে। তাহলে 21 তারিখ। দেখেন তো স্যার, হয়ে গেছে নি 21? জি স্যার। হয়ে গেছে না? আমরা বলছিলাম যেদিন ওপেন করব সেদিনই মূল্যায়ন করব নাকি? জি দেখেন তো 21 তারিখে টেন্ডার ইভ্যালুয়েশন আছে? আছে। স্যার বলছি 1 সপ্তাহের মধ্যে আমরা কি করব স্যার? মূল্যায়ন করে যে অনুমোদন করে কন্ট্রাক্টরকে জানাবো নাকি, সাপ্লায়ারকে? দেখেন তো স্যার, 21-এর সাথে 7 যোগ করলে কত হয়? 28। বোঝা গেল স্যার? জি। ধন্যবাদ। কয়দিন সময় দেবো বলছিলাম স্যার কন্ট্রাক্ট সাইনিং করার জন্য? 3 দিন। 3 দিন। 28-এর সাথে 3 যোগ করলে কত হয় স্যার? 1 তারিখ। 1 তারিখ। তারপরে বলছিলাম তাকে মাল ডেলিভারি করার জন্য কতদিন সময় দিব স্যার? সর্বোচ্চ 15 দিন। সেটা সর্বোচ্চ 15। এখানে আমরা 7 দিন দিয়েছি, তাহলে কত হয়? 8 ডিসেম্বর নাকি? জি তাহলে পুরো প্রক্রিয়াটা শেষ করতে আমাদের কতদিন লাগবে? 8 ডিসেম্বরে শেষ হবে নাকি? জি। 14 থেকে 8। হুম। তাহলে স্যার এটাকে আমি এখন আপনাদের গ্রুপে দিয়ে দিই নাকি? জি না স্যার। পুরো এক্সেল শিটটা দিয়ে দেন। দেন স্যার। পুরো এক্সেল শিটে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনাদের কাজ আছে কিন্তু। হুম। দেখেন তো স্যার পেয়েছেন কিনা? পেয়েছেন? পাইছি স্যার। জি স্যার, পাওয়া গেছে। জি স্যার, এখন এটাকে একজন স্যারে শেয়ার করুন, একজন স্যার এটাকে শেয়ার করুন। আমি স্ক্রিন শেয়ার ওপেন করে দিচ্ছি। সেলিনা বেগম ম্যাডাম, আপনার হেডমাস্টার কোথায়? আপনার প্রতিষ্ঠানে কে আছে আপনি ছাড়া? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করে কথা বলুন। হেলিনা বেগম হেডমাস্টার তো আমি জাকির হোসেন খান। জি, আপনি নাকি মারা গেছেন স্যার, আপনাকে তো মেরে ফেলছে।
আপনাকে কোথায়? দুমকির জাকির আপনার সহকর্মীরা মেরে ফেলছে, বলে কি ওই স্যার নাকি মারা গেছে। আমি তো স্যারের বললাম, স্যারের সাথে তো আমি কথা বলছি। আপনারা কি বলেন? না, দুমকি তো আমি মারা গেছে স্যার, দুমকির জাকির হোসেন, দুমকি সাবের আদিজের হেডমাস্টার মারা গেছে। আর স্যারে পটুয়াখালী সদর। ও ধুমকি আর এই স্যার আছে হইলে নাকি? পটুয়াখালী সদর উচ্চের মাধ্যমিক বিদ্যালয়। মৌকরণ হাই ধুমকি না? স্কুল। হ্যাঁ, দুমকির স্যারে মারা গেছে। সাবেরা দুমকির জাকির মারা গেছে। সেই প্রতিষ্ঠানের নাম কি স্যার? সেই প্রতিষ্ঠান যে সাবেরা আজিজ মাধ্যমিক বিদ্যালয় দুমকি। না, ওই প্রতিষ্ঠান তো আর এখানে আমার, নাই স্যার। না, আমারটা হচ্ছে মৌকরণ হাই স্কুল, পটুয়াখালী জি সদর। স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ স্যার। অ্যাভারেজ তো আর এই আমাদের এই 29তম ব্যাচে নাই। তার নেই আগের স্যার, নেই নেই। জি স্যার। স্যার এখন একজন স্যারে স্ক্রিনটা শেয়ার করুন আপনি স্যার। বুঝেছেন কিনা ল্যাপটপে শেয়ার করা করুন। লাগবে নাকি? ল্যাপটপে শেয়ার করুন স্যার। শঙ্কর স্যার শেয়ার ল্যাপটপে। করে নিতে হবে। কামাল স্যারে করেন, কামাল স্যারে শেয়ার করেন। এখন শুনেন, সাইবুল স্যার শেয়ার করেন, সাইবুল স্যার। হ্যাঁ স্যার, আমি ওই ওই আমার ল্যাপটপটা অফ হয়ে গেছিল, যার ফলে আমি মোবাইল থেকে অন করতে পারছি না। কোনটা শেয়ার করতে হবে স্যার বলুন? স্যার যে বুঝলাম না তো। এক্সেল শিটটা দিলাম সেটা একটু ওপেন করুন স্যার। শেয়ার গ্রুপে করেন। শেয়ার করে দেবো, গ্রুপে শেয়ার করে দেবো নাকি? না স্যার, আপনি স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন শেয়ার করে আপনাদের বিষয়টা আমি যে বললাম আপনারা কতটুকু বুঝেছেন এটা একটু শেয়ার করে কথা বলুন। স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা আচ্ছা। ল্যাপটপটা অফ হয়ে গেছিল স্যার, আমি ঢুকতেছি। আমি ওই মোবাইলে আছে এখন আপাতত। Zoom। আচ্ছা স্যার, আমি শঙ্কর আহ, স্যারের সাথে কথা আমরা কি সামনে এমবাসিতে আগাই পাইবো? স্যার, সামনে আসসালামু আগাই স্যার। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাডাম, আসসালামু আলাইকুম, ফেরদৌসী বেগম ম্যাডাম। জি স্যার, আমি একটু অসুস্থ তো এই জন্য জয়েন করতে পারিনি। বুঝছেন, আমি আচ্ছা, শুনতে এই থাকুন এই আপনি রায়। জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, ম্যাডাম কোন আমাকে শুনছেন তো? জি, শুনছি স্যার। আপনারা এখন তাহলে একটা কাজ শেষ আমাদের, একটা প্র্যাকটিক্যাল কাজ শেষ, মনে রাখবেন। স্যার আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন কেন স্যার? আমি তো আপনাদেরকে শেয়ার করতে বলিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি আপনাদেরকে গ্রুপে স্ক্রিন শেয়ার দিয়ে যে দেখেন স্যার আমি এখন শেয়ার করছি না, এরকম শেয়ার করতে বলেছি স্যার। ঠিক আছে স্যার, এরকম শেয়ার করতে বলেছি। আপনাদেরকে গ্রুপে সে আপলোড করে শেয়ার করতে বলিনি। স্যার বিষয়টা বুঝতে পেরেছেন স্যার? হ্যালো, হ্যালো স্যার, আমাকে শুনছেন আপনারা? জি স্যার। জি হ্যাঁ জি স্যার। জি। জি স্যার। তো স্যার আপনারা শুনুন, তাহলে আমরা একটা কাজ করে ফেলছি। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে স্যার কমিটি গঠন স্যার। আমাদের দ্বিতীয় কাজ কি স্যার? কমিটি কমিটি গঠন স্যার। গঠন। জি, আমরা এখন কমিটি গঠন করব। জি। স্যার খেয়াল করুন, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম বলুন স্যার। আঙ্গারি স্যার, আঙ্গারি মাধ্যমিক বিদ্যালয়। আঙ্গারি, আঙ্গারিয়া, হ্যাঁ। এই স্যারের স্যার দেখতে পাচ্ছেন? সেভেন স্যার শোনেন। জি জি স্যার। দেখি গেলেন না। পটুয়াখালী লিখছি। জি এভাবে আপনারা লিখবেন। ঠিক আছে স্যার?
জি স্যার। খেয়াল করুন ভালো করে স্যার, আপনারা যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে মনে রাখবেন কাজ তো আপনাদের করতে হবে, তখন কিন্তু দৌড়াদৌড়ি করবেন আপনারা। হ্যাঁ, খেয়াল রাখবেন। এই আঙ্গারিয়া সেকেন্ডারি স্কুলের স্যার, আমার সাথে কথা বলুন স্যার আপনি। জি স্যার। আমি এখন আপনার প্রতিষ্ঠানের কমিটি গঠন করে দিব স্যার, এটাই ফাইনাল, ঠিক আছে? যেটা বলবো সেটাই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। বলেন আপনার প্রতিষ্ঠানের একজন সিনিয়র টিচারে বলে হেডমাস্টার স্যাররা এই কমিটিতে থাকতে পারবে না, মনে জি স্যার, রাখবেন। সিনিয়র আব্দুল লতিফ বলেন। হাওলাদার স্যার। হ্যাঁ, আব্দুল লতিফ হাওলাদার। আব্দুল লতিফ হাওলাদার। আব্দুল লতিফ হাওলাদার। ঠিক আছে স্যার, উনি জি সিনিয়র স্যার। টিচার। জি স্যার। এই আপনার প্রতিষ্ঠান, একজনের নাম হলো, আর একজন আপনার আইসিটি টিচার বাধ্যতামূলক থাকবে, ঠিক জি আছে স্যার, স্যার? শঙ্কর চন্দ্র মিত্র। শঙ্কর চন্দ্র মিত্র। শঙ্কর চন্দ্র মিত্র। জি স্যার। SANKOR। হুম। কে আর কে আর চন্দ্র, CHNDR। মিত্র। MITR। আরো। উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি। জি স্যার। আর একজন হবে অন্য প্রতিষ্ঠানের স্যার, মনে রাখবেন। সেই জি স্যার স্যার। যেন এই ট্রেনিং করছে এরকম একজন স্যারের নাম বলেন, এখান থেকে বলতে পারেন। অন্য প্রতিষ্ঠানে স্যার। হ্যাঁ, এই এখন ট্রেনিং করছে এরকম একজন স্যার বলেন অন্য প্রতিষ্ঠানের। হাতানি স্কুল নেন। দেন স্যার। তো বলেন নাম স্যার, আপনার পাশাপাশি প্রতিষ্ঠান কিন্তু এই ট্রেনিং করছে, বলেন। শিমুল চন্দ্র মন্ডল স্যার। বানান কি? চন্দ্র চন্দ্র মন্ডল। ঠিক আছে। উনি কি উনি উনি কি এইচএস। অ্যাসিস্ট্যান্ট টিচার? না স্যার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার। আমি একটা মিটিং এ এসেছি, তাহলে অন্য ঠিক নাম আছে, দেবো স্যার? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উনি শিক্ষা ট্রেনিং করেন না, ওনার নাম দেন কেন? ইয়েস, যে ট্রেনিং করবে না তার নাম দিবেন কেন? স্যার তাহলে দুলাল হাওলাদার দেন স্যার। স্যার দুলাল, হ্যাঁ, দুলাল হাওলাদার, দুলাল। দুলাল হাওলাদার। দুলাল হাওলাদার। মোহাম্মদ দুলাল হাওলাদার, জি। MD। হুম। হাওলাদার অ্যাসিস্ট্যান্ট টিচার। স্যার। আইসিটি। জি স্যার। আরো ভালো হয়েছে, আরো ভালো। প্রতিষ্ঠানের নাম কি? সাতারি আমিরুদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়। সেখানে সাতারি আমিরুদ্দিন স্মৃতি। আপনারা এদিকে খেয়াল রাখবেন স্যার, আমি কি করছি খেয়াল রাখবেন, অন্য স্যারেরা ঠিক এভাবে করবে, ঠিক আছে? প্লিজ আপনারা খেয়াল করুন, এই কাজটা আপনাদের সবার করতে হবে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের। জি। জি। দেখেন স্যার, তাহলে নিজ প্রতিষ্ঠানের 2 জন, অন্য জি। প্রতিষ্ঠানের 1 জন। এটার মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন স্বচ্ছতার সাথে করছেন, নিজের ইচ্ছা মতো করেন না আর কি, এটা সাক্ষী রাখলেন, ঠিক আছে স্যার? জি স্যার। জি, ধন্যবাদ। তাহলে একটা কমিটি গঠন করা হয়ে গেল, সেই কমিটির নাম হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন এন্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি, ঠিক আছে স্যার? জি। জি স্যার। হ্যাঁ। এবার দ্বিতীয় কমিটি। দ্বিতীয় দ্বিতীয় কমিটিতে আপনার আইসিডি টিচার মাঝখানে জি। অটোমেটিক বসে যাবে, ঠিক আছে স্যার? জি স্যার। এবার আপনি আপনার প্রতিষ্ঠানের আরেকজন স্যারের নাম বলেন ইভ্যালুয়েশন কমিটিতে। ওই স্যারও থাকতে পারবে কিন্তু ভিন্ন ভিন্ন দেন, অসুবিধা কি? জি স্যার। ওই হুম, আর একজনের নাম দেবো স্যার? জি। তো সেভিন একটা রুবি দেন স্যার। হ্যাঁ, সেভিন একটা রুবি। সেফিনা আক্তার। জি। সিনিয়র স্যার, সিনিয়র টিচার হইতে হবে স্যার। ভালো হয়। তাহলে আসমা আক্তার দেন স্যার, মশামত আসমা আক্তার। মশামত আসমা আক্তার। হ্যাঁ,
সিনিয়র টিচার আপনার প্রতিষ্ঠান নাকি? জি এবার স্যার। শঙ্করচন্দ্র তো হলোই, এবার আরেকজন টিচার দেন অন্য প্রতিষ্ঠানের, এখানে ট্রেনিং করছেন। জি বাদশা মিনা স্যার, বাদশা মিনা দেখছি এই ছাতা নিয়ে আছে। কি নাম? সে আছে বাদশা মিনা স্যার। স্যার তো ওনার নাম ছাতা নাই। ওনার ইতে লিস্টে নাই স্যার, এমনি ইচ্ছে ট্রেনিং এ দেখছি আর কি, প্রশিক্ষণ আরে যাই হোক। আব্দুল জব্বার হাওলাদার দেন, হেডমাস্টার দেন উনি, জব্বার হাওলাদার। হেডমাস্টার দেওয়া যায় স্যার, জব্বার আব্দুল হাওলাদার। জব্বার হাওলাদার, ঠিক আছে দিলাম। আব্দুল জব্বার হাওলাদার। জি স্যার। ঠিক আছে স্যার, ওই জি স্যার। প্রতিষ্ঠানেরই। জি ঠিক আছে স্যার, জি দুইটা স্যার। কমিটি গঠন করা হয়ে গেল। জি জি এবার আসেন গুডস রিসিভিং কমিটি। এখানে আপনার প্রতিষ্ঠানে 3 জন থাকবে, ঠিক আছে স্যার। জি জি স্যার। এখানে আপনি অবশ্যই আপনার প্রতিষ্ঠানের 3 জন রাখবেন। এখানে আপনি ওই 2 জনের যে কোনো একজনকে রাখতে পারেন, 2 জনে 2জনকে রাখতে পারেন, জি অসুবিধা নাই। জি। এখানে একটা কাজ করি, ওই তিনজনই দিয়ে দেন স্যার। 2 জন রেখে দিচ্ছি, আরেকজন আরেকজন শোনেন, অনেক স্যাররা আছে না খালি সমালোচনা করে, জি কি স্যার। মাল কিনছে, 2 নম্বর মাল টাল এই সে নানান বলে না। এরা মোহাম্মদ এমনি কি জি স্যার এরকম জি। 2-1জনের ঢুকে দেন সালাক, যে দেখে শুনে নিবে পরে, যাতে সমালোচনা না করে। ঠিক এমডি আছে, ফারুক হোসেন স্যার, এমডি ফারুক হোসেন দিতে পারেন। শুনেন, এই ফারুক হোসেনের বলবেন না তার নাম লেখার প্রেক্ষাপটটা কি, তাহলে কিন্তু খবর আছে স্যার। ঠিক আছে, ফারুক হোসেন উনি কি সিনিয়র টিচার? জি স্যার। জি স্যার। এই, তাহলে স্যার আপনার প্রতিষ্ঠানের 3টা কমিটি গঠন করা হয়ে গেল নাকি স্যার? জি এই স্যার। হ্যাঁ। আমার দেখা যায়। মেম্বার সেক্রেটারির ভূমিকা পালন করবে কিন্তু শঙ্কর চন্দ্র, ঠিক আছে স্যার। জি স্যার। জি এই, বোঝা গেল স্যার। জি স্যার। এখানে প্রধান শিক্ষকের নাম কি স্যার? এই যে নিচে স্যারে স্বাক্ষর করবেন তো। আমার নাম বাবুল চন্দ্র লস্কর স্যার, বাবুল চন্দ্র লস্কর। ট্রেনিং সেন্টার। এই বাবুল চন্দ্র লস্কর, ঠিক আছে স্যার। জি স্যার। কোনো কিছু অস্পষ্ট তো লাগে নাকি আপনাদের কাছে? না না স্যার, স্যার। ক্লিয়ার আছে। এই, ঠিক আছে স্যার। জি জি স্যার। স্যার। তাহলে একটা, এই দুটো কাজ শেষ আমাদের নাকি? জি জি স্যার। অন্যান্য স্যার এবং ম্যাডামগণ, আপনারা আপনাদের প্রতিষ্ঠানে ঠিক এভাবে কি করবেন? এইভাবে কমিটি একটি কমিটি করুন। হ্যাঁ, শুধু কারেকশন করে নেবো স্যার, ওই পাশেরটা ওই পাশে বয়ে শুধু দেখবেন যে কপি আমাদের। পেস্ট করবেন আর কিছুই করবেন জি না স্যার, নাকি? এই তো। জি স্যার। জি কি করবো? স্যার এই কাজ কিন্তু কমিটিগুলো অনেক, হ্যালো স্যার। কা- কাজ হ্যালো কিন্তু স্যার। খুব সহজ করে দিয়েছি, দেখেন স্যার, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। কমিটিগুলো কি স্যার জি স্যার। কমিটির মাধ্যমে করতে হবে না অনুমোদন হিন্দে গঠন করতে হবে না ম্যানেজিং কমিটির অনুমোদন, মাধ্যমে? স্যার এখানে দেখেন অনুমোদনকারী কে, দেখেন তো স্যার। হেডমাস্টার। এটা তো প্রধান হেডমাস্টার। কমিটি 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 এখানে কোথাও কি স্যার বলা আছে স্যার আপনার এই যে ম্যানেজিং কমিটি করবে? নাই স্যার। কমিটিগুলো ইচ্ছা মতো করতে হইবে এইভাবে। এইটা প্রধান শিক্ষক তার ইচ্ছা মতো তার টিচারকে দিয়ে করাবে, তাকে যাকে দিয়ে ভালো হবে তাকে দিয়ে করাবে, ঠিক ও, আছে স্যার। আর কমিটির তবে কোনো আপনি, স্যার এই কমিটি ভেজাল করে দেখে এবার এই পদ্ধতি অবলম্বন করছে, এই ম্যানেজিং কমিটি অনেক ভেজাল করে, ঠিক আছে জি স্যার। স্যার। আর হচ্ছে কি, শোনেন, এখানে আপনারা ম্যানেজিং কমিটিকে ইনফর্ম করবেন, তারা জানলো যে আপনারা দেখেন কোনো অনিয়ম হলে আপনারা বলবেন, বিষয়টা যেন তারা অবগত থাকে, ঠিক আছে। জি জি আবার যদি আপনি যদি কোনো রেজুলেশন করেন এই কমিটি নিয়ে, যে হ্যাঁ এই কমিটি প্রধান শিক্ষকের সভাপতিত্বে একটা রেজুলেশন কমিটি গঠন করা হয়, উক্ত কমিটির এই সভায় উপস্থিত সদস্যরা, তখন আপনি ম্যানেজিং কমিটির স্বাক্ষর নিয়ে নিতে পারেন, অসুবিধা নাই রেজুলেশন খাতায়, ঠিক আছে স্যার। এখন কা- তো তার কারোরে সভাপতি ইউনো মহোদয়, এখন আর তো এই ভেজাইলে লোক নাই। শোনেন, ইউনো মহোদয় নামে চিঠি ইস্যু করা হয়েছে, আপনারা জানেন, দেখছেন? দেখছি, দিয়েছেন, আমি দিয়ে গ্রুপে দিয়েছেন, আপলোড করেছি, প্রথমেই দিয়েছেন সেই চিঠি। দিয়ে দিছি না?
দেখি আপনাদেরকে দিছি কিনা। জি আহ, ইয়ে, হোয়াটসঅ্যাপে দিয়েছেন স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছেন। দিয়েছি না? তাহলে শোনেন, জি আপনাদের কাজ হবে, আপনারা আগে ইউনু স্যারের সাথে, আমি আরো দুইটা কাগজ দিয়ে দিই, ইউনু স্যারের সাথে আপনারা সবাই যাবেন সব প্রতিষ্ঠানে, হ্যাঁ, যে জি স্যার এরকম এরকম চিঠি আসছে, আমরা এর আলোকে, হ্যাঁ, আমাদেরকে মাল, আপনাদেরকে আরো দুইটা চিঠি দিচ্ছি, ইউনোদের নামে অর্ডার আছে, আপনারা সেটা দেইনি, আমি খেয়াল করেন, ইউনোদের নামেও অর্ডার আছে, ঠিক আছে, সেটা আমি দেইনি, স্যার এই এখন দিয়ে দিচ্ছি, এই যে ইউনোদেরকে নাম উল্লেখ করে এখানে দেয়া আছে, এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে স্যার। জি ঠিক শুনেন, আছে। ইউনোর পরামর্শ নিয়ে না করলে আপনাদেরকে সর্বশেষ যিনি প্রত্যয়ন করবেন যে মালামাল এভরিথিং সঠিক নিয়মে কেনা হয়েছে, আমি দেখছি সবকিছু ওকে, এইটা প্রত্যয়ন করবে কে স্যার? ইউনো। এটা ইউনো না করলে আপনাকেও বৈধতা থাকবে না, ঠিক আছে জি স্যার। জি জি স্যার। তাহলে আমি দেখেন এই চিঠি দুইটা দিয়ে দিচ্ছি, তাহলে ইউনোর সাথে আগে পরামর্শ করলে উনি আপনাদেরকে ভালো পরামর্শ দিবে। আরেকটা হচ্ছে গিয়ে কি, ওনার পরামর্শ অনুযায়ী করলেই ভালো হবে। জি স্যার, আরেকটা হচ্ছে এখানে আপনাদের অর্থ বরাদ্দ হবে সরকারি, এখানে একটি টাকাও বাড়তি আমাদের খরচ করার সুযোগ থাকবে না, এক কাপ চা খাওয়ারও নিয়ম নাই, যেহেতু নিয়ম নাই আমরা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করব না, আমরা যাতে জি ভালো মালটা ভালো মালের ভালো কোম্পানির প্রোডাক্ট পাই, অনেকে নয় ছয় করে বায়াসড না হয়ে আমাদের চোখে যেটা বেস্ট, যে কোম্পানি ভালো দিতে পারবে তাদেরকে আমরা মাল দিব, ঠিক আছে, এই টাকা জি দিব, স্যার। তাদেরকে আমরা বলবো যে মাল দিতে। আর ইউনো যদি বলে যে আমি আমি দেখে দিব, আমি আমি ভালো মানের প্রোডাক্ট যারা দেয় এদের সাথে যোগাযোগ করতে হবে, তো আরো ভালো, ঠিক আছে স্যার। জি স্যার ভেজাল যারা করে, ভেজাল হলো এই প্রোগ্রামাররা ভেজাল করে, প্রোগ্রামাররা এরা মনে করে এটার মধ্যে খানা আছে, এ নয় ছয় তড়িঘড়ি করে, ঠিক আছে। তা জি স্যার আপনারা এই যে মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউনো, প্রোগ্রামার, তিনজনকে সকল কাজের আপডেট জানাবেন এবং ইনফর্ম করবেন, ঠিক আছে। জি ঠিক আছে স্যার। জি। আর এই সরকারি কাজ করে আমরা টিচার মানুষ নিরিবিলি থাকতে চাই, কোনো ভেজালের মধ্যে থাকতে চাই না, সুতরাং কাগজপত্র আমাদের জন্য সঠিক থাকে, সবকিছু স্বচ্ছ থাকে, ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে। জি। তো স্যার আমরা দুইটা কমিটি গঠন দুইটা কাজ করে ফেললাম, একটি করলাম কি স্যার, অ্যানুয়াল প্রকিউরমেন্ট এপিপি প্ল্যান, এপিপি, আর একটা করলাম স্যার কমিটি, কমিটি। কমিটি। ঠিক ঠিক আছে স্যার। জি জি স্যার। জি হ্যাঁ, আমরা দেখলাম যে 28 জন তো হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তো এখনো কোনো স্যার আছেন অ্যাটেন্ডেন্সের বাইরে আছেন স্যার? আমারটা তো অ্যাটেন্ডেন্সের ভিতরে অ্যাবসেন্ট লেখা কেন স্যার? কোনটা স্যার? এই ওই যে জাকির হোসেন জাকির হোসেন, হ্যাঁ, ওই খবর নাই। মৃত্যু জাকির হোসেন নিমিত্ত হয়েছে স্যার। ব্যক্তি স্যার। আরে জাকির হোসেন স্যার তো প্রেজেন্ট থাকবে আরো আগে, স্যার দিয়ে দিছি স্যার। অ্যাবসেন্ট লেখা দেখি। না এখন দেখেন স্যার ঠিক আছে কিনা। স্যার আমার একটু কারেকশন আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার স্যার আমার একটু কারেকশন আছে। বলেন স্যার। এই বিকাশ চন্দ্র দাস, এখানে ফোন নাম্বারটা একটু ইয়ে আছে স্যার। স্যার বলেন স্যার, স্যার এগুলো কিন্তু ইয়ে আমার কোনো হাত নেই, আপনারা জেনে রাখবেন, বলেন স্যার। 01713 01713 932088। 932088, স্যার আপনাদের প্রত্যেকের বিকাশ নাম্বারটা নিশ্চিত করবেন এখানে, ঠিক আছে। জি স্যার স্যার। পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় নিরঞ্জন রায় এই স্যার প্রেজেন্ট। আমাদের নিহার রঞ্জন রায় নাম স্যার। হ্যাঁ আহমেদ। স্যার এটা কি বিকাশই হইতে হবে না অন্য কিছু হইলেও হইবে? স্যার আপনাদের ট্রেনিং এর অনারিয়াম তো বিকাশ সুযোগ হবে। স্যার এই নিহার রঞ্জন নাম্বারটা স্যার, আর নিহার নগদ রঞ্জন থাকবে স্যারের না? আইসিটি টিচার কি আছে? হ্যাঁ স্যার, আমাদের স্কুলে তো এই কাজ করতেছে, ওই যে মিনিস্ট্রি অডিটের কাজ করতেছে, এই জন্য আসলে। আমি বলি স্যার আপনি কারে দিয়ে কাজ করাবেন? এখানে স্যার তো আমার আপনাকে টেন্ডার। স্পেলিং ভুল স্যার। ফয়সাল স্যার আপনি সাউন্ড অফ রাখেন প্লিজ স্যার। ইঞ্জিনিয়ার রঞ্জন স্যার, আপনি তো কাজ করাতে হবে, তাকে দিয়ে কম্পিউটারে কম্পোজ করাতে হবে, এই যে কমিটিগুলোর নাম লিখাতে হবে, এগুলো ডাউনলোড করে কম্পিউটারে রেখে দিতে হবে, সেখান থেকে আপনাকে লিখে এগুলো প্রিন্ট করতে হবে, তাহলে এই কাজগুলো আপনি কারে দিয়ে করাবেন? আজকে সে অ্যাবসেন্ট থাকলে তো সে আজকের টাকাই পাবে না। স্যার অ্যাবসেন্ট না, মিনিস্ট্রি অডিট চলতেছে স্কুলে, বারো স্যার আপনি তারিখ ওই বিকল্প একজন কাজ। দিতেন স্যার, অসুবিধা কি ছিল? আজকে তো ট্রেনিং এ থাকা উচিত ছিল স্যার। স্যার ভিডিওটা কি পাওয়া যাবে গ্রুপে পরে?
স্যার ভিডিওটা কতটুকু দিতে পারি সেটা হলো দেখার বিষয় স্যার, ঠিক আছে স্যার? জি স্যার। তো স্যার আর কেউ এসেছেন স্যার এখানে অ্যাবসেন্ট আছেন? নেই মনে হয় নাকি স্যার? স্যার স্যার আমার নম্বর তো নগদ, আমি আঙ্গের স্কুল হেডমাস্টার বলছি স্যার, নগদ নম্বর বিকাশ হতে সমস্যা হবে, আছে? বিকাশ বিকাশ। স্যার আরেকটা বিকাশ সাথে কথা বলি আপনাদেরকে। আমার নাম্বার স্যার বিকাশ করাই আছে। স্যার শোনেন, স্যার একটু ভালো করে শুনে রাখুন। আপনাদেরকে আরেকটা লিঙ্ক দেইনি আমি, যেটা আমি এখনই দিয়ে দিব স্যার। সেই লিঙ্কটা হচ্ছে কি স্যার, ব্যাংক তথ্য। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। ব্যাংক তথ্য। এই ব্যাংক তথ্য প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ মহোদয়গণ নিজ হাতে পূরণ করবেন, ঠিক আছে স্যার? জি স্যার। জি দেখে স্যার। নিজে না জানলেও পাশে আইসিডি টিচারকে বসিয়ে এখানে আপনাদের অনেকগুলো তথ্য দিতে হবে, মনে রাখবেন। অনেকগুলো তথ্য দিতে হবে। সেই তথ্যগুলো কি আপনাদেরকে বলি, আপনাদেরকে দেখাই। আমি ব্যাংকের লিঙ্কটা দিয়ে দিছি স্যার, ঠিক আছে স্যার? ব্যাংকের লিঙ্ক দিয়ে দিয়েছি। এখন কিভাবে পূরণ করবেন স্যার সেটা দেখি, সেটা বলি নাকি? জি জি হ্যাঁ, দেখুন স্যার, ব্যাংক তথ্যে আপনাদের যে আইটেম গুলো যে যে বিষয়গুলো থাকবে, দেখা যাচ্ছে স্যার স্ক্রিন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখেন, দেখা যাচ্ছে স্যার। জোনের জায়গায় জোন, বরিশাল ডিস্ট্রিক্ট, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা, ঠিক আছে? জি স্যার। উপজেলা যেটা সেটা ইনস্টিটিউট লেভেল আপনারা দিবেন, ভালো কথা। জি এবার স্যার। আসেন স্যার, ব্যান নেম নামে একটা কথা আছে, এই যে স্যার দেখেন, ব্যান নেম। এই যে স্যার, এই ব্যান্ড যে নেম। ব্যান নেম মানে জি অ্যাকাউন্ট স্যার। নেম, অর্থাৎ আপনার ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের নামটা কিভাবে দেয়া আছে সেই নামটা এখানে লিখবেন, ঠিক আছে স্যার? এবার আসেন, মানে আপনার জি স্যার। প্রতিষ্ঠানের নাম ধরেন আঙ্গারিয়া সেকেন্ডারি স্কুল, এখানে আঙ্গারিয়ার নামটা ঠিক যে ব্যাংকে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে ওই গুগল ফর্মে লিখবেন, ঠিক আছে স্যার? এবার আসেন, আপনার স্কুলের অ্যাকাউন্টটা ব্যাংক কোন ব্যাংকে আছে, যেমন এখানে সোনালী ব্যাংক থাকবে সোনালী ব্যাংক, ঠিক আছে স্যার? এবার আসেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার একটা আছে না স্যার? জি অ্যাকাউন্ট জি নাম্বারটা দিবেন। এখানে আরেকটা অপশন আছে নেম অফ ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চ, ঠিক আছে স্যার? আচ্ছা আমি জি গুগল ফর্মটা ওপেন করে দেখাই তারপরে। রাউটিং নাম্বার, প্রত্যেক ব্যাংকের একটা কি থাকে স্যার, রাউটিং নাম্বার থাকে, ঠিক আছে স্যার? এবার আসেন, এখানে হেডমাস্টার স্যারের নাম হবে, এখানে জি হেডমাস্টার স্যারের বিকাশ নাম্বার হবে, এখানে আইসিডি টিচারের নাম হবে, এখানে আইসিডি টিচারের বিকাশ নাম্বার হবে, ঠিক আছে স্যার? জি স্যার। এবার স্যার আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ারলি দেখাই। দেখেন স্যার, এই এরকম একটা ফর্ম আপনারা পাবেন, ঠিক আছে স্যার? জি এই স্যার। এইখানে লাস্টে আপনার যে কাজটা করতে হবে দেখেন স্যার, আপনার প্রতিষ্ঠানে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ব্যাংকের স্টেটমেন্টটা স্যার, ব্যাংকের জি স্যার। স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা এই যে এখানে অ্যাড ফাইল দিয়ে ছবি করে, এই যে অ্যাড ফাইল ক্লিক করে আপনি কি করবেন, ব্রাউজ করে সাবমিট করে দিবেন। অন্যান্য স্যারেরা করছে, এই যে দেখেন স্যার, এই যে সবাই এরকম, এগুলো হলো চেকের ছবি, ব্যাংকের ছবি। চেকের ছবি দিবেন না, কারণ আপনাদের অনেকেরই হয়তো বা অনলাইন চেক নেই, সেক্ষেত্রে আপনারা চেকের ছবি দিবেন না, ঠিক আছে স্যার? আর যদি অনলাইন চেক থাকে? তাহলে শুধু চেকের ছবিটা দিবেন। যেমন স্যার আপনাদেরকে দেখাই, লক্ষ্য করলে বুঝবেন। তোমার এখানে একটা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট আছে, দেখেন স্যার, এই যে তারা পূরণ করে দিছে, ঠিক আছে স্যার? দেখেন শেষে তারা কি করছে দেখেন স্যার, এই যে দেখেন স্যার, এই যে ব্যাংক স্টেটমেন্টের ছবি দিয়ে দিচ্ছে, দেখা গেল স্যার? জি স্যার। হ্যাঁ, এরপরে দেখেন আবার কি করছে দেখেন, ব্যাংক স্টেটমেন্টের ছবি দিয়েছে, দেখছেন স্যার? এই জি স্যার। এরকম ছবি দিয়ে দিচ্ছে, আপনার দিবেন, ঠিক আছে স্যার? জি তাহলে স্যার। আমাদের এই কাজ শেষ। জি তো স্যার আমি যে দুটি বিষয় বুঝালাম, এপিপি এবং কমিটি গঠন, এটা জি স্যার। নিয়ে কারো কোনো অস্পষ্টতা আছে কিনা স্যার?
নাই, কোনো অস্পষ্টতা নাই, এখন সুন্দরভাবে বোঝা গেছে যে কিভাবে কাজ করতে, কেউ আগে জিজ্ঞাসা করাও লাগবে না এখন আর। জি স্যার, জি স্যার, জি স্যার। তো স্যার কাজগুলো আসলে কঠিন না, ঠিক না স্যার? জি স্যার। আপনি এগুলো আপনার জন্য একটা সুযোগ স্যার, আপনি প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ হয়ে যাবেন। আপনার জেলা উপজেলায় কোনো প্রজেক্টে যদি কখনো প্রকিউরমেন্ট স্পেশালিস্ট খোঁজে, আপনি নিজেকে বলতে পারবেন যে আমি কাজ করতে চাই, তখন আপনার বাড়তি সেখান থেকে ইনকামও করতে পারবেন, পাশাপাশি নিজের এক্সট্রা কেরিয়ার হয়ে গেল স্যার। ঠিক আছে স্যার? স্যার জি স্যার স্যার। বলেন স্যার। স্টেটমেন্ট পুরো করতে কি অসুবিধা আছে স্যার? জি। 2 মাস আগে, 2 মাস আগের ব্যাংক স্টেটমেন্ট যদি দিয়ে দেই, 2 মাস আগের অসুবিধা আলাদা। নেই, আমি যেটা চেক করব আপনার, আমি জি যে বিষয়টা চেক করব, যেমন আপনি অনেক প্রতিষ্ঠান আছে, ব্যাংকের নাম আছে এক ধরনের কিন্তু তারা ইনপুট দেয় অন্য নামে, ঠিক আছে? জি জি তো ওটা দেখে দেখে আপনি যা লিখছেন এটার সাথে ঠিক আছে কিনা, শুধু এই জি চেক করার জন্য আমার ওই স্টেটমেন্টের প্রয়োজন, অন্য কোনো কাজে না। ঠিক আছে জি স্যার? জি স্যার। কারণ কারণ হচ্ছে আপনার বানান ভুল থাকলে, আলফাবেটে ভুল থাকলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। জি স্যার। এই জন্যই মূলত চাওয়া। স্যার স্টেটমেন্ট তো খোলা তারিখ ছাড়া স্যার লওয়া যাইবে না। ব্যাংকের চেক আছে, ব্যাংকের চেক আছে, চেকের ছবিও দিতে পারবেন। দেখুন স্যার আমি দেখাই, চেকের ছবিটা যদি আপনার 24, 24, 24, 24, 24 ব্যাংক অ্যাকাউন্ট, স্যার এমআইসি এর চেক হলে আরো বেটার হয়। এই এমআইসি এর চেকের কথাই বলতেছি আমি স্যার। এখন আমি জি এত স্যার। খোলাসা, অনেকে এমআইসি এর বিষয়টা বুঝতে হয়, হঠাৎ করে বুঝতে পারে না তো স্যার। জি স্যার। এই এই যে আমি কয়টা এমআইসি এর চেকের কথা দেখাচ্ছি, দেখি এমআইসি এর চেক বলতে কেমন দেখায় একটু দেখানোর চেষ্টা করছি। প্রিন্ট করা নাম লেখা। এই স্যার, এই যে দেখেন স্যার, আপনারা দেখেন, এই যে দেখেন প্রিন্ট স্যার, করা ঠিক নাম আছে? লেখা। দেখছেন স্যার? এই যে, জি স্যার। হ্যাঁ, স্যার আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে 8 মাস আগের তা তোলা আছে। 10 মাস আগের থাকুক, আমার নামটা সঠিক চাই, ওই ব্যাংক আচ্ছা, স্টেটমেন্ট আপনার প্রতিষ্ঠানের ঠিক আছে, নামটা সঠিক আছে কিনা। জি, তা দেওয়া যাবে, ঠিক আছে, জি স্যার। অসুবিধা নেই। তো স্যার আমরা আরেকটু আলোচনা করবো স্যার। করেন স্যার। জি স্যার স্যার বলেন। আমরা আপনার, জি স্যার বলেন স্যার। স্যার ওই যে ব্যাংক স্টেটমেন্ট আমরা যে দিব ওখানে যে বলছেন আইসিটি টিচারের ওই বিকাশ নাম্বার এবং তার নাম, এখন যে জি প্রতিষ্ঠানের আইসিটি টিচার এই প্রশিক্ষণটা করে নাই তার কি নাম দেওয়ার প্রয়োজন আছে? জি। যে প্রতিষ্ঠানের আইসিটি টিচার প্রশিক্ষণ করে নাই তার নাম দেওয়ার প্রয়োজন আছে কিনা? আপনার আইসিটি টিচার না, যদি আইসিটি টিচারের পরিবর্তে অন্য কোনো স্যার এখানে প্রশিক্ষণ নিচ্ছেন, শুধু তার জি স্যার। নামই দিবেন। যে এখানে সেটাই, প্রশিক্ষণ করে নাই তার নাম ভুলেও দিবেন না। সেটাই স্যার। জি স্যার। যেমন দেখা আর গেছে স্যার, অনেক প্রতিষ্ঠানের আইসিটি টিচার নাই, সেক্ষেত্রে আইসিটি তো কম্পিউটারে দক্ষ একজন টিচার আপনি নিয়ে আসলেন এই ট্রেনিং এ, সেক্ষেত্রে তার বিকাশ নাম্বারে দিবেন, তার নামে দিবেন, ঠিক আছে? জি স্যার, আরেকটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার যদি নিজস্ব বিকাশ নাম্বার না থাকে অন্য নাম্বার দিলে তো চলবে নাকি? রিক্স যেটা আছে, টাকা আসবে। রিক্স আছে। রিক্স যদি আমার। সে জনের, আপনি আপনার ওয়াইফের নামে দিলে তো অসুবিধা নাই, যদি ভাবি স্বীকার করে আর কি। সেটাই। আবার যদি অনেকে কোনদিন আসছে কোনদিন আসে নাই, আপনাকে তো প্রতিদিন জিজ্ঞেস করতে হবে, ভাই টাকাটা এসছে, বুঝছেন? এটা নিয়ে স্যার অনেক আমাদের ঝামেলা তো হয়, বুঝছেন? স্টেট নাই স্যার, ওই 8-10 মাসের আগের স্যার স্টেটমেন্ট আছে নিয়ে আছে, এটা কি হবে? হবে হবে, আর অসুবিধা নাম নাই, থাকলেই হবে। 8-10 মাস আগে ওখানে তো যেই নাম নামে দিতে না আপনার রাখলেই ব্যাংকে হবে। অ্যাকাউন্ট আছিল এখনো কি সেই নামে আছে? জি জি, ওইটাই। স্যার অসুবিধা নেই স্যার, অসুবিধা নেই। আপনি 1 বছর আগের স্টেটমেন্ট দেন, কোনো অসুবিধা নেই। আমি আপনার অ্যাকাউন্টে কি টাকা আছে না আছে আমার দেখার বিষয় না, কোন দিন কয় টাকা উঠাইছেন সেটাও আমার দেখার বিষয় না, আমার শুধু উপরে দেখবো আপনার চেক করা প্রতিষ্ঠানের লাগবে। নামে ব্যাংকে ঠিক কি নামে অ্যাকাউন্টটা আছে, ব্রাঞ্চ কোড, রাউটিং নাম্বার এগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে স্যার? জি জি স্যার। স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। এবার আসেন স্যার, এবার আমি 3টা কমিটি করছিলাম নাকি স্যার?
জি তিনটা কমিটির প্রথম কমিটিটা ছিল টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটি, নাকি স্যার? জি জি স্যার। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে স্যার, আমি যে মালগুলো কিনবো স্যার, এই জি স্যার। মালগুলোর মার্কেট যাচাই করা, যাচাই করে সুন্দর করে যেই মালটা বেস্ট সেই মালটার পূর্ণ বিবরণ দিয়ে একটা কাগজ প্রস্তুত করা। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। তো এখন কিভাবে সেই কমিটির কাজ কি সেটা একটু দেখাই স্যার, খেয়াল করুন। ধরেন স্যার, আমার তো ডেস্কটপ লাগবে না স্যার। জি স্যার। জি স্যার। ধরেন স্যার, আমি ডেস্কটপে সার্চ করবো অনলাইনে, আমার বাজেট ধরেন 1 লক্ষ টাকার মধ্যে। কত স্যার? 1 লক্ষ টাকা। এই যে দেখেন, 1 লক্ষ টাকার মধ্যে আমার প্রায় এই যে 95,000 টাকা দামের একটা এইচপি ডেস্কটপ আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না স্যার? জি জি স্যার। দেখলাম। দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই ডেস্কটপটা আমাদের জন্য ভালোই হবে, দেখছি যে এটা ভালো। ঠিক আছে স্যার? এখন কনফিগারেশন স্পেসিফিক দেখেন, এই কোম্পানি এই টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটি কি করবে দেখেন স্যার। এই যে প্রসেসর কি, তারপরে র্যাম কত, মাদারবোর্ডের পরিমাণ কেমন, স্টোরেজ কেমন, অডিওর পরিমাণ কি, নাকি স্যার নেটওয়ার্ক, এভরিথিং এগুলি সব দেখে কি করবে, এগুলো সব কপি করে স্যার, এগুলি কি করবে স্যার, ওয়ারেন্টি কত, এভরিথিং কপি করবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। জি জি এইবার করে এই যে এরকম স্যার, এখানে সব কপি করে নিয়ে আসবে স্যার। এই যে দেখেন, নিয়ে আসছে স্যার। জি জি স্যার। এই নিয়ে এসে তারা যেটা করবে স্যার, নিয়ে এসে তারা স্যার, হ্যাঁ, এমন একটা ফাইল রেডি করবে। দেখেন স্যার, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ জি জি ক্লিয়ার স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, এমন একটা ফাইল রেডি করবে স্যার। যেমন এখানে আমি একটা প্রতিষ্ঠানের নাম দিই এখন। হ্যাঁ, এবার তো ওই স্যারের দিছি, এবার অন্য একটা স্যারের ওই ইয়ে দিই, নাম দিই নাকি। এই দেন যে স্যার, সরবয়রা মাধ্যমিক হ্যাঁ বিদ্যালয়। কদমতলা কলেজের জন্য। সর সরবয়রা মাধ্যমিক বিদ্যালয়। সর বয়রা, নামের ইতিহাস কি স্যার? সব কানে কম শুনে স্যার ওইখানে মনে হয়। না স্যার, গ্রামের নাম সরবয়রা। স্যার দেখেন, এই গ্রামটা হয়েছে। জি স্যার, এই দেখেন স্যার, সর বয়রা লিখে বলছি স্যার। জি। হ্যাঁ, পটুয়াখালী। দুমকি পটুয়াখালী। দুমকি স্যার, দুমকি পটুয়াখালী। দুমকি, দুমকি পটুয়াখালী। দুমকি পটুয়াখালী হলো স্যার। হ্যাঁ জি হ্যাঁ এই যে নিচে দিয়ে লিখবে টেকনিক্যাল স্পেসিফিকেশন, খেয়াল করছেন স্যার? জি জি ফর প্রকিউরমেন্ট অফ মাল্টিমিডিয়া কি আইটি ইকুইপমেন্ট ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্যাকেজ নাম্বার G01। ঠিক আছে স্যার? জি জি স্যার। স্যার। স্যার এইটা তো দিয়ে দিবেন আমাদেরকে গ্রুপে নাকি? হ্যাঁ, সব দিয়ে দিব। দেখেন, এই যাবৎকালে যা করেছি সব দিয়ে দিচ্ছি, স্যার কিছুই রাখবো না স্যার। ধন্যবাদ স্যার। ও তো স্যার ঠিক একবার আছে? সহজ জিনিস, আপনি তো সব আগে রাখছেন স্যার, আমরা আর কি হ্যাঁ, করব? আমাকে কিছু দেয় নাই কিন্তু প্রকল্প থেকে, এগুলো সব আমার ট্রেনি যারা, তাদের জন্য আমি নিজে তৈরি করে গেছি। ঠিক ধন্যবাদ আছে স্যার, স্যার? অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ, একটা দেখেন পেরেশানি স্যার, থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের। এবার আরো আরো সহজ করে দিব স্যার, আপনারা শুধু একটু মনোযোগ সহকারে শোনেন। ঠিক আছে স্যার? জি জি স্যার। দেখেন স্যার, আমি ডেস্কটপ কম্পিউটার, শুনেন, জি আপনারা 4টা বিষয় উল্লেখ করবেন না, মনে রাখবেন। একটা হলো ব্র্যান্ড, একটা হলো মডেল, আর একটা হলো কান্ট্রি অফ অরিজিন, কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার। কেন বলেন তো স্যার? কপি পাওয়া যায় স্যার, বা মার্কেটে কপি পাওয়া যায়। এক্স্যাক্টলি না না সেরকম না স্যার। যেমন না স্যার, না আপনি না যদি ব্র্যান্ড দেন এইচপি, ঠিক আছে, জি এইচপি স্যার। মার্কেটিং তাহলে করা হবে। তাহলে ডেল কোম্পানি আপনাকে আর আপনাকে টেন্ডার জমা দিতে পারবে না। জি লিনোভো আপনার সে আবেদন করতে পারবে না। তারপরে হলো গিয়া আপনার ওই এসআর আবেদন করতে পারবে না। আপনার টেন্ডারটা সীমিত হয়ে যাবে, ঠিক না স্যার? জি জি, জি এই স্যার। জন্য ব্র্যান্ডের নাম লাগবে না। হ্যাঁ, এই কারণে জাস্ট দেখেন আমার আমি, স্পেসিফিকেশনটা ঠিক থাকলে হবে স্যার, এই যে বাকিটা দেখেন স্যার, ইন্টারন্যাশনালি রেপুটেড ব্র্যান্ড টু বি মেনশন বাই দ্য টেন্ডারার, কে উল্লেখ করবে স্যার? টেন্ডারার উল্লেখ করবে। এই কারণে এই কথাটা আমরা লিখবো। ঠিক আছে স্যার? এবার আসেন মডেল। আপনি যদি মডেলকে স্পেসিফাই, এগুলো আইনের কথা স্যার, আমার আর আপনার বানানো কথা না। এগুলো কে জি বলছে স্যার। স্যার? আইনে বলছে স্যার। রুলস। আইন, যে পাবলিক প্রকিউরমেন্ট রুলস এর যে বিধি আছে না স্যার, আইন বিধি,
সেখানে এগুলো বলছে, সেই কথাটাই এখানে আমি যাই বলবো স্যার, আইনের বাইরে কোনো কথা বলবো না। ঠিক আছে স্যার? জি স্যার। আইনের বাইরে যেগুলো বলবো সেগুলো একটু ফাঁকিবাজি কথা বলবো আর কি স্যার। ঠিক আছে স্যার, আইনের ফাঁক ফোকর, বুঝছেন স্যার? এবার শোনেন স্যার, কান্ট্রি অফ অরিজিন কোন দেশের এটাও উল্লেখ করবো না। কারণ কি, যেমন স্যার আপনারা যদি কোনো ধরেন যে আপনার একটা পার্টি হবে, একটা পার্টি করবেন, সেখানে আপনি চাইনিজ আইটেম রাখতে চান, হ্যাঁ, চিকেন ফ্রাই, হ্যাঁ, বিরিয়ানি টিরিয়ানি চিজ। এখন আপনার 4-5টা রেস্টুরেন্ট আছে চাইনিজ, ঠিক আছে স্যার? এখন আপনি যদি স্পেসিফিক বলে দেন যে আমি এই চাই, ভালো কথা, দেখবেন এক একটা চাইনিজ রেস্টুরেন্ট আপনার বলবে স্যার আমরা এই দিতে পারবো, আমরা এই দিতে পারবো, আমরা এই দিতে পারবো, ঠিক না স্যার? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ আপনি প্রতিযোগিতাটাকে উন্মুক্ত করে দিয়ে যারা আপনাকে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দিতে পারবে তাদের কিন্তু আপনি অর্ডার করবেন নাকি স্যার? জি দেখেন স্যার, কান্ট্রি অফ অরিজিন কোন দেশের এটা এক একজন অফার করবে, কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার এটা অফার করবে। শুধু আপনি যেটা করবেন, এই যে প্রসেসর কেমন হবে, যে মিনিমাম 12 জেনারেশন প্রসেসর, বেস ফ্রিকোয়েন্সি কেমন হবে, এই যে স্যার আপনাদের এই যে এগুলো আছে না, গ্রাফিক্স কার্ড কেমন হবে, স্টোরেজ কেমন হবে, এই যে এগুলি সব উল্লেখ করে দিয়ে আপনি যদি একটা, এই যে দেখেন ওয়ারেন্টি কত বছর, 3 বছর, এই যে এগুলি সব যখন রেডি করবেন, এটাকে বলা হবে টেকনিক্যাল স্পেসিফিকেশন। ঠিক আছে স্যার? জি স্যার। মনে থাকবে স্যার? থাকবে, মনে থাকবে স্যার। জি স্যার স্যার। থাকবে। ধন্যবাদ স্যার, আপনারা খুব অ্যাটেন্টিভ, সব স্যারেরাই তো অ্যাটেন্টিভ দেখতেছি। হ্যাঁ, এবার আসেন স্যার, আমরা আরেকটু আপনাদের জন্য এই বিষয় দেখাচ্ছি, আরো সহজ করে দিব বলছিলাম না স্যার? আরো সহজ করে দিব স্যার। এখন এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আপনাদের জন্য নিউজ হচ্ছে, এই টেকনিক্যাল স্পেসিফিকেশন মন্ত্রণালয় থেকে পাশ করে নিছে, এর বাইরে আপনারা যেতেও পারবেন না। দেখেন স্যার, খেয়াল করছেন স্যার? দেখা যাচ্ছে? জি স্যার। এই যে দেখেন, ডেস্কটপ কম্পিউটারের সাইজ, এই যে ডাইমেনশন কি হবে, সব মন্ত্র, এই যে দেখেন উপর সচিব টচিব সবাই স্বাক্ষর করে টরে এটাকে ফাইনাল করছে, এটা অনুমোদিত একেবারে। আপনাকে এখানে যা আছে এর বাইরে স্পেসিফিকেশন করতে পারবেন না। তো আমি যেটা করেছি, এগুলো দেখে দেখে স্যার, এগুলো দেখে দেখে আপনাদের জন্য এটা ফাইনাল করে ফেলছি স্যার। এই যে দেখেন ওয়ার্ডে লিখে ফেলছি, আপনারা শুধু আপনাদের প্রতিষ্ঠানের নামটা চেঞ্জ করবেন। দেখেন আমি তো একটা বুঝাইলাম ডেস্কটপ, জি স্মার্ট টিভিটাও কেমন হবে স্যার, ঠিক এরকমই হবে, ব্র্যান্ড এমন হবে, কান্ট্রি অফ অরিজিন, এই যে দেখেন কত ইঞ্চি, 65 ইঞ্চির বাইরে যেতে পারবেন না, নিচেও নামতে পারবেন না, ঠিক আছে স্যার? জি জি স্যার। আপনাদের 65 ইঞ্চি কিনতে হবে, মনে রাখবেন। এই যে ব্যাকলাইট কেমন হবে, ভিউ অ্যাঙ্গেল কেমন হবে, এটার রেজুলেশন কেমন হবে, ডিসপ্লে রেজুলেশন 4K, হ্যাঁ, এগুলি জি সব স্যার। দিয়ে, যেমন স্যার ইউপিএস এর ইয়েটা কেমন হবে, এই যে সব, ওই যে ব্র্যান্ড উল্লেখ করবে না, মডেল উল্লেখ করবে না, কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার উল্লেখ করবে না, এগুলি ছাড়া বাকি সব উল্লেখ করবেন। এভাবে করে একটা ফাইনাল একটা স্পেসিফিকেশন তৈরি করবেন। স্যার বোঝা গেল? জি জি স্যার। স্যার। এবার আসেন নিচে, এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটি গঠন করছিলাম না স্যার, জি সেই স্যারেরা স্বাক্ষর করবেন এখানে। স্যার আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি স্যার। 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 জি 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 স্যার। হ্যাঁ, এখানে স্পেসিফিক, যেমন স্যার ওই যে কমিটি গঠন করছিলাম, কোন কোন স্যারের জন্য কমিটি গঠন করছিলাম না একটা, ওই যে আব্দুল লতিফ হাওলাদার না? জি আঙ্গারি মাধ্যমিক বিদ্যালয়। এই যে স্যার, এই যে স্যার দেখেন, শঙ্কর চন্দ্র মিত্র স্যার আছেন। এ- এই যে দেখেন স্যার, উনি হলেন চেয়ারম্যান না? এই যে এখানে হবেন, এই উনি হলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার না? জি এই এই সিনিয়র যে টিচার স্যার। সিনিয়র টিচার, জি স্যার। এই উনি হলেন চেয়ারম্যান, এই যে স্বাক্ষর করবেন নাকি স্যার? স্যার জি বোঝা স্যার। যাচ্ছে? উনি জি নাম স্যার। লিখবেন, স্বাক্ষর করবেন। পরে মেম্বার সেক্রেটারি কে আছেন? মেম্বার সেক্রেটারি আমরা দেখলাম কে আছেন এখানে, শঙ্কর চন্দ্র আহ, শঙ্কর চন্দ্র আইসিটি। মিত্র। একটা দিয়ে বুঝিয়ে দিলি তো হয়ে যায় নাকি স্যার? জি এই যে দেখেন স্যার, শঙ্কর চন্দ্র এই মিত্র। মিত্র। বিষয়গুলি কি খুব কঠিন লাগে স্যার? না না স্যার। স্যার। না স্যার। এখানে প্রতিষ্ঠানের নাম হবে এখানে, হ্যাঁ, এই যে প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ,
প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। কোনটা লিখছিলাম? এই যে এইটা না, আঙ্গারিয়া। এই যে এখানে আঙ্গারিয়া হবে প্রতিষ্ঠানের নাম। এই যে, ঠিক আছে স্যার। জি এইভাবে। জি স্যার। আর এই যে এই দেখেন, অন্য প্রতিষ্ঠানের ব্যক্তি, অন্য প্রতিষ্ঠানে কাকে রাখছিলাম? দুলাল হাওলাদার, নাকি দুলাল স্যার? হাওলাদার। জি, এই দুলাল হাওলাদার স্যারকে এখানে বসাবো, ঠিক আছে স্যার। জি জি স্যার। জি স্যার। এই উনি কোন প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানের নাম হবে মনে রাখবেন, এটাকে চিহ্নিত করে রাখতে হবে। হ্যাঁ, তাতে আপনারা আমিরুদ্দিন। এগুলো চেক করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা মুছে ফেলে আপনাদের মতো করে লিখবেন, এই যে জি এই স্যার। নামগুলি। তো স্যার স্যার আমরা এই স্যার, স্যার এই অন্য প্রতিষ্ঠানের যে স্যার, সে তো যে কোনো স্কুলের হলেই হবে নাকি? এই যে এর এখানে ট্রেনিং আওতাধীন যে করে, এখানে স্কুলগুলো। ট্রেনিং করতে হবে, এখানে ট্রেনিং করতে হবে, তাহলেই ওনাকে অ্যাড করবো, এর আগে না। ও অ্যাড করা যাবে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ট্রেনিং করতে হবে, উনি ট্রেনিং করছে, ওনার নলেজ থাকতে হবে, ও আচ্ছা আচ্ছা, একই ঠিক আছে ব্যক্তি তো স্যার। একাধিক প্রতিষ্ঠানের হতে পারবে স্যার। পারবে, না হয় ভালো। আচ্ছা। স্যার টেকনিক্যাল স্পেসিফিকেশন হয়ে গেল নাকি স্যার? জি জি স্যার। দেখেন স্যার কি দ্রুত আমরা এই 3টি বিষয় শেষ করে দিলাম নাকি স্যার? জি স্যার। আপনারা দেখেন তো স্যার, আমাদের আজকের আজকের আমাদের আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি। আজকে আমাদের ট্রেনিং শিডিউলে কি কি আছে একটু দেখি। আমাদের শিডিউলে কি কি ছিল দেখেন তো স্যার। ওপেনিং সেশন, Lesson. Introduction and good overview of ওভারভিউ course. অফ দ্য কোর্স। কোনো কিছু বাদ আছে কিনা দেখেন স্যার। না বাদ নাই স্যার। আর একটা বাদ আছে স্যার। ট্রি ব্রেকটা দেন নাই তো স্যার? হ্যাঁ, একটা বাদ আছে স্যার। চা খেয়ে নেন স্যার, টি ব্রেক দিয়ে দিছি স্যার। ঠিক আছে স্যার। জি স্যার। Yes, sir. তাহলে আমাদের সব শেষ হয়ে গেল নাকি? আরো বাড়তি হয়েছে, জি স্যার। আরো বাড়তি হলো। তো স্যার স্যার আগামীকালকে কয়টায় ক্লাস স্যার? দুইটায়। আগামীকাল, না না স্যার, কালকে ফ্রাইডে না? জি জি স্যার। স্যার। জি কালকে স্যার সকাল, ফ্রাইডে। স্যার শুনেন, জি কালকে সকাল 11টায় আমরা বসবো, মনে রাখবেন। সকাল কয়টায় স্যার? 11টায়। 11টা। 11টা না, আরেকটু আগে দিই, 10টায়। সকাল স্যার 10টায়। 10টায় 10টা 10টায়। থেকে 12টা স্যার, মনে রাখবেন। শুনেন, জি কালকে 12টায়। 10টা থেকে 12টা, 3টা থেকে জি স্যার। 4:30, মনে রাখবেন। 10টা থেকে 12টা, জি 3টা থেকে 4:30, মনে থাকবে স্যার? যাই জি জি স্যার। থাকবে। কালকে দুই টাইমে। জি স্যার, পুরো দিন থাকার কথা, আমরা তো কর্মদিবসের কারণে আমরা শুধু বিকালে শুরু করলাম। জি কালকে তো কর্মদিবস নাই, আরো সুবিধা হলো। 10টা থেকে 12টা, 3টা থেকে 4:30, মনে রাখবেন স্যার, ঠিক জি আছে জি স্যার? জি জি ঠিক আছে। আপনারা স্যার। এই 2 দিন সময় দিলে পরের দিন দেখবেন স্যার, আমরা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো শনিবারে, ঠিক আছে স্যার? জি জি স্যার। জি স্যার। তো স্যার আগামীকাল দেখা হচ্ছে, আজকে আর আলোচনা করব না, ঠিক আছে স্যার? আপনার তথ্যগুলো ভালো করে সবাই রেজিস্ট্রেশন গুলো পূরণ করবেন। আর ব্যাংক তথ্য হেডমাস্টার স্যারেরা, অধ্যক্ষ মহোদয়রা খুব সতর্কতার সাথে পূরণ করে দিবেন, ঠিক আছে জি স্যার? জি আর জি স্যার। আর আপনারা আরেকটু সহযোগিতা করবেন স্যার। এই যে যেই প্রতিষ্ঠানের স্যারেরা একটু নেই, স্যারে দেখেন লাল লাল চিহ্নিত, জি স্যার আপনারা একটু আমাকে ওনাদেরকে পেতে সহযোগিতা করবেন স্যার, ঠিক আছে স্যার? জি স্যার। আপনারা একটু জি স্যার। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরে একটু যোগাযোগ করতে পারেন স্যার, আমাকে একটু সহযোগিতা করবেন স্যার। স্যার আমার ওই নামে একটু মানে স্পেলিং ভুল আছে। বলেন স্যার। ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ, এ এইচ এম ই ডি, এগুলি তো মাউসি এ লিখছে, এইচ তারপর এম ই ডি, এ এইচ এম ই ডি, এমডি আছে সামনে শুরুতে। ঠিক আছে স্যার স্যার, আমার নামটাও ভুল আছে স্যার। বলেন স্যার। ফুয়াদ হোসেন, MD FUAD, ফুয়াদ, HOSSAIN, হুসাইন, HOSSAIN, HOSSAIN, হুসাইন। জি স্যার, ধন্যবাদ স্যার। তো স্যার আমাকে সহযোগিতা করবেন, কালকে যেন সব স্যাররা উপস্থিত থাকে, ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার। ইনশাল্লাহ। জি স্যার। তো স্যার আগামীকাল দেখা হবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার।
আপনাকেও ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ আপনাকেও স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি, আল্লাহ আসসালামু ভালো আলাইকুম, থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার। সালাম।